আচ্ছা, এবার আমি যেটা অঙ্কটা বলছি তোদের বইয়ের 10-এর অঙ্কটা একটু বলি, তারপরে এবার অন্য অঙ্কে যাব। The problem 10, বইয়ের প্রবলেম 10, আর হচ্ছে ইয়েটা পিডিএফটাই দেখলে মনে হয় প্রবলেম 9 পাবি। Given that a variable x is normal 0 1, find the variance of x square, এই e to the power x ভেরিয়েন্স বার করতে বলেছে। নর্মাল 0 1 মানে স্ট্যান্ডার্ড নর্মাল। x সম্বন্ধে যেটা বলা আছে, x is normal 0 1, নর্মাল 0 1 মানে হচ্ছে fx সমান তুই পেয়ে যাবি হচ্ছে 1 by root over twice pi e to the power minus x square by 2 minus infinity less than x less than infinity, এই রেঞ্জে বলা আছে। Given that variance x is normal 0 1, find the variance x is normal 0 1, find the variance of e to the power x, e to the power x এর ভেরিয়েন্স বার করতে হবে, ভেরিয়েন্স অফ, আচ্ছা ভেরিয়েন্স অফ ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, দেখ আমরা ফর্মুলা দিয়ে করতেই পারি, মানে বাই ডেফিনিশন অফ ভেরিয়েন্স অফ ই টু দি পাওয়ার এক্স, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম, এম মানে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কয়ার। তার মানে এই প্রথমে ভেরিয়েন্স যেটা বার করতে গেলে যে কোনো জিনিসের এমটা বার করতে হবে, এক্সপেকটেশন অফ এক্সটা থেকে বার করতেই হবে, নইলে তুই ভেরিয়েন্স বার করতে পারবি না। কারণ ডেফিনেশনটা ভেরিয়েন্স অফ এক্স, ভেরিয়েন্স অফ কোন একটা ভেরিয়েবল, ভেরিয়েন্স অফ জি এক্স, ভেরিয়েন্স অফ এনি ফাংশন, সেটার যদি হচ্ছে আমার ভেরিয়েন্স বার করতে, সরি এক্সপেকটেশন অফ এক্স না, এক্সপেকটেশন অফ হচ্ছে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার এক্স বার করতে হয়। এই যে কোনো ফাংশনের ভেরিয়েন্স বলতে কি, ভেরিয়েন্স হবে হচ্ছে এটা হবে এক্সপেকটেশন অফ জি এক্স মাইনাস এক্সপেকটেশন জি এক্স তার হোল স্কয়ার। আমার শুধু ভেরিয়েন্স অফ এক্স মানে এটা, ভেরিয়েন্স অফ এক্স এটা মানে এক্সপেকটেশন অফ হচ্ছে এক্স মাইনাস এম এর হোল স্কয়ার, আর হোয়াট ইজ এম, এটা মানে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কয়ার। এটা যদি ভেরিয়েন্স এর ফর্মুলা হয়, আমার যদি এখন ভেরিয়েন্স অফ ই টু দি পাওয়ার এক্স বার করতে বলে, আমি যদি ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জি এক্স ধরে নিই, ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জি এক্স, তাহলে এক্স এর জায়গায় জি এক্স পুট কর, মানে ভেরিয়েন্স অফ, আমি তখন এটা ভেরিয়েন্স অফ এক্স এর জায়গায় আমি চাইছি ভেরিয়েন্স অফ gx, মানে x এর জায়গায় gx পুট করে গেলে এক্সপেকটেশন অফ ফর্মুলা কি হবে, যে gx x এর জায়গায় gx পুট কর মাইনাস এক্সপেকটেশন অফ x এর জায়গায় gx, এটা এই ফর্মুলাটা। তার মানে তোকে ভেরিয়েন্স বার করতে গেলে এক্সপেকটেশন অফ gx টা, gx এর ভেরিয়েন্স বার করতে হলে প্রথমে এক্সপেকটেশন অফ gx টা তোকে লাগবে। তাহলে সেই জিনিসটা তোকে প্রথমে করতে হবে। gx এর মান কত, এখানে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, তাহলে প্রথমে এক্সপেকটেশন অফ gx টা বার কর, দেন তারপর আমি এই ফর্মুলাটা আমি বসিয়ে দেবো এই ফর্মুলা। আচ্ছা আর একটা জিনিস আমি করেছিলাম, এক্সপেকটেশন ভেরিয়েন্স অফ, মানে ভেরিয়েন্স অফ এক্সপ্রেশন, ভেরিয়েন্স অফ এক্স মাইনাস এম এর হোল স্কয়ার মানে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস এম স্কয়ার, বা এটাকে লেখা যায় এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স এর তার হোল স্কয়ার। তাই যদি হয় তাহলে এখন যদি ভেরিয়েন্স অফ এক্স এর জায়গায় জি এক্স করি মাইনাস এম, এম বলতে এক্সপেকটেশন অফ জি এক্স, ঠিক আছে, এটা এটা ভেরিয়েন্স, এটা মানে হচ্ছে এক্সপেকটেশন অফ হচ্ছে এই এক্স মাইনাস এম এর হোল স্কয়ার, ভুল লিখেছি, ভেরিয়েন্স অফ এক্স, এটা মানে ভেরিয়েন্স অফ এক্স, ভেরিয়েন্স অফ এক্স মানে এটা, তাহলে এটা মানে তখন কি হবে, ভেরিয়েন্স অফ জি এক্স মানে এই জায়গায় বসবে এক্সপেকটেশন অফ এক্স এর জায়গায় জি এক্স, ওইটা তো লিখলাম। তার মানে এই ফর্মুলাটা যদি আমি করি, দিস অ্যাকচুয়ালি হয়ে যাবে এক্সপেকটেশন অফ জি এক্স এর স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ জি এক্স তার হোল স্কোয়ার। তাহলে আমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, এই রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, মানে এই যে ভেরিয়েন্স অফ এক্স
ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স এর হোল স্কোয়ার বাই এম স্কোয়ার, এই ফর্মুলাটা। তাহলে ভেরিয়েন্স অফ জি এক্স মানে এক্সপেকটেশন অফ জি এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ জি এক্স এর হোল স্কোয়ার, এই যে এই ফর্মুলাটা করবো আমি। তাহলে আমি এখন এক্সপেকটেশন অফ জি এক্স বার করি, দেন এই জি এক্স এর স্কোয়ারের এক্সপেকটেশন বার করি। দুটো জিনিস আমার কাজ, এক্সপেকটেশন অফ জি এক্স বার করা এন্ড জি এক্স এর হোল স্কোয়ারের এক্সপেকটেশন বার করা, দুটো কাজ করলে হয়ে যাবে। তাহলে এখন দেখ জি এক্স সমান বলা আছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এক্সপেকটেশন অফ দুটো কাজ করতে হবে যেটা আমি পেলাম, এক্সপেকটেশন অফ জি এক্স বার করতে হবে আর একটা করতে হবে এক্সপেকটেশন অফ জি এক্স এর জি এক্স এর হোল স্কোয়ারের এক্সপেকটেশন, ব্যাপারটা এরকম, এইটা, এই দুটো কাজ করতে হবে, তাহলেই তোর প্রবলেমটা চলে আসে। তাহলে এখন এইটা করি প্রথমে, এক্সপেকটেশন অফ জি এক্স মানে কি, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এই জি এক্স এফ এক্স ডিএক্স, এটা হবে। তাহলে দেয়ারপর ডিএক্স যেহেতু ই টু দি পাওয়ার এক্স, দেয়ারপর এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার এক্স মানে কত, মাইনাস ইনফিনিটি ইনফিনিটি ই টু দি পাওয়ার এক্স এফ এক্স মানে কত, 1/√2 পাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। এই অঙ্কটা এখন করতে হবে, 1/√2 পাই, এটা বাইরে চলে আসবে, ই টু দি পাওয়ারের মাথায় সব একসঙ্গে চলে যাবে, তাহলে এটা হচ্ছে 1/√2 পাই বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার, এটা চলে গেলে কি আসছে দেখ, এটা লেখা যাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স, এটা ইন্টু ডিএক্স। এইটাকে হোল স্কোয়ারের ফর্মে লেখ, কিভাবে হোল স্কোয়ারের ফর্মে লেখা সম্ভব এই জিনিসটা লেখ, নিশ্চয়ই লেখা যাবে নাকি, এটাকে দেখ লেখা যাবে 1/√2 পাই, এটা লেখা যাবে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস অফ ওই এক্স স্কোয়ার মাইনাস 2x বাই 2, এটা ইন্টু ডিএক্স, মাইনাস যদি কমন নিয়ে নিস, এটার সময় লেখা যাবে 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস অফ, এখানে লিখছি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 বাই 2, এখানে প্লাস 1 মানে অ্যাকচুয়ালি মাইনাস না প্লাস, তাহলে হাফ পুরোটা ইন্টু ডিএক্স, এটা সব পাওয়ারে, টোটালটাই পাওয়ারে, এখানে উপরটা যেটা লিখেছি এই টোটাল অংশটা পাওয়ারে, এই টোটাল অংশটা বোঝা গেল, এই অংশটা। লক্ষ্য করে দেখ এটা এখানে আলটিমেটলি দেখ এখানে মাইনাস হাফ এখানে প্লাস হাফ কেটে গেল, তাহলে ই টু দি পাওয়ার হাফ, তাহলে রুট ই, তাহলে এটা √e/√2 পাই বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স মাইনাস 1 হোল স্কোয়ার বাই 2 ডিএক্স, x minus 1 whole square by 2 dx, ওই x minus 1 whole square by 2 ওটা ওইটা সমান তুই z পুট করে দিতে পারিস, x minus whole square by 2 equal to টোটালটা z, এই অঙ্কটা করার জন্য এই x minus 1 whole square by 2 this is actually z, যদি পুট করে দিস তাহলে এখানে অ্যাকচুয়ালি x minus 1 whole square equal to 2i z, ইন্টিগ্রেশন 2i হচ্ছে x minus 1 dx equal to 2i dz, তাহলে হচ্ছে dx equal to dz by হচ্ছে x minus 1 মানে আবার এখান থেকে বসবে, তাহলে কত হচ্ছে x minus 1 মানে হচ্ছে এটা equal to dz by √2z, dx সমান পাচ্ছি dz by √2z, তাহলে এইখানে যদি বসিয়ে দিস এই জায়গাটায়, তাহলে আলটিমেটলি ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে √e/√2i পাই integration minus infinity to infinity e to the power minus z, ultimately e to the power minus z চলে আসবে, কারণ আমি টোটাল হোল স্কয়ারটা সমান হচ্ছে z, e to the power minus z, আর এই dz মানে এটা চলে আসবে dx মানে dz by √2z, dz by √2z, তাহলে আলটিমেটলি লক্ষ্য করে দেখো এটা হচ্ছে e to the power minus z z to the power minus half dz, আর বাইরে হচ্ছে তোর হচ্ছে √2 থেকে যাচ্ছে, স্যার জেডটাও তো রুটের আন্ডারেই আসছে, হ্যাঁ যে ও জেডটা রুটের আন্ডারে থাকবে, এটা তো রুট জেডই বলছি কিন্তু লিখলাম রুট জেড বললাম কিন্তু লিখলাম হচ্ছে জেডটা নাকি, তাহলে এই জিনিসটা আসবে, এই জিনিসটা আসলে আচ্ছা √2 না, আচ্ছা √2টা উপরে যাবে নিচে থাকছে,
নিচেই থাকছে নাকি রে? এটাই থাকবে? হ্যাঁ এটাই তো থাকবে। আমি কি কোথাও গন্ডগোল করেছি তাহলে এটাতে, কপিটাতে? দুটোটা কেটে গেছে দেখছি। যাই হোক, এটা এটা হবে না। দেখি কি হলো তাহলে আলটিমেটলি। এটা হয়ে গেল রুট ই বাই 2√π। এটা একটা হলো ইন্টিগ্রেশন 0 to মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এটা হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস জেড, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড। আচ্ছা, এখানে 0 to ইনফিনিটি, 0 to ইনফিনিটি সেটা গন্ডগোল হয়ে গেল মনে হচ্ছে এটাতে। স্যার x মাইনাস ওয়ান কে জেড ধরলে তাহলে মানে 1/√2π e⁻− z² 2 dz হচ্ছে, তাহলে ওটা একেবারে এইখানে গন্ডগোল হয়ে এইটা করলে একটু সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সমস্যা হয়ে যাচ্ছে, লিমিটের সমস্যা আসছে, অনেক কিছুই আসছে। এইটা অ্যাকচুয়ালি তুই এইটা জেড স্কোয়ার ধর, তাহলে এইটাকে আমি যেটা ধরেছি জেড ধরেছি না, ওটা জেড না ধরে না, ওটাকে জেড স্কোয়ার ধর, জেড স্কোয়ার। বা এইটা ধর হচ্ছে x-1/√2 = জেড ধর। এই অঙ্ক অনেকবার করেছি, মানে এই অঙ্কগুলো না বল, এই যে এই টাইপের ফর্মের অঙ্কগুলো নর্মালের ক্ষেত্রে এই টাইপের অঙ্ক করলাম, মানে এই টাইপের ইন্টিগ্রেশন, মানে যেটা হচ্ছে ওই গামা ফাংশন দিয়ে লাস্টে চলে আসে। এই ইন্টিগ্রেশনটা এইভাবে এইটা ধরে কর, নইলে কি হবে ইভেন ফাংশন অড ফাংশন এখানে গন্ডগোল চলে, কিছু একটা গন্ডগোল হয়েছে, ওই জন্য একটু সমস্যা হচ্ছে ইন্টিগ্রেশন করতে গিয়ে এখানে। যাই হোক, এই অঙ্কটা অনেকবার করেছি, এটা দেখবি একটু। এইটা না করে তুই এটা পুট কর, ঠিক আছে? তো তাহলে দেখবি যে dx = √2 dz চলে আসবে প্রথমে। dx = তো চলে আসবে √2 dz। তাই যদি আসে তাহলে দেখ, আমি এটা পুট করছি। হ্যাঁ, মানে স্কোয়ারটা না পুট করে প্রথমে আগে লিমিটটা চেঞ্জ করি, 0 to ইনফিনিটি করি, নইলে একটু সমস্যা হবে ইন্টিগ্রেশন করতে। তাহলে দেখ, এটা যদি করি তাহলে এটা স্কোয়ারটা থাকবে, তখন এটা হয়ে যাবে দেখবি জেড স্কোয়ার, এই ওপরটা আছে e⁻z², এটা হবে √2 dz, তাই না? মানে আলটিমেটলি যদি আমি এটা পুট করে দিই, লক্ষ্য করে দেখ, এইটার সমান যদি আমি জেড পুট করি, এইটা করিস না, এটা যেটা লিখে যেটা করিস না, এইটা x-1/√2 = z, তার মানে এখান থেকে dx সমান হচ্ছে √2 dz পেয়ে গেলাম। √2 dz যদি পাওয়া যায় তাহলে মাইনাস ইনফিনিটি e⁻z² × √2 dz এটা পাবো। এটা একই জিনিস থাকবে, তাহলে এটা পেয়ে গেলাম আলটিমেটলি √e/√2π ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি e⁻z² × √2 dz এটা পাবো, তাই তো? এইবার হচ্ছে এই √2 কেটে গেল, হচ্ছে √e/π 2π, এই এটা কেটে গেলে তাহলে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি e⁻z² dz। আচ্ছা, এইটাকে লেখা যাবে 2√e × √π 0 to ইনফিনিটি e⁻z²। এইবার দুটো পার্টে কর। এটা কি করে করলাম? ইভেন ফাংশন বলে, যেটা জায়গায় মাইনাস জেড বসে আগে ইভেন ফাংশনটা লিমিটটা চেঞ্জ করে নিলাম। এইবার হচ্ছে আবার z² = অন্য একটা পুট কর, ধর হচ্ছে y, 2iz dz = dy। এখান থেকে dz = dy/2z, z মানে আবার কত? √y, তার মানে হচ্ছে dy/2√y। তাহলে এইখানে যদি বসিয়ে দিস তাহলে তুই পেয়ে যাবি 2√e/√π ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি e⁻−y dy/2√y। এই 2 আবার কেটে যাবে, √e/√π ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি e⁻−y y⁻½ dy। এটা হবে √e/√π, এটা মানে হচ্ছে 0 to ইনফিনিটি e⁻−y y⁻, হচ্ছে এটা হচ্ছে 1 হচ্ছে ½ -1 dy, হচ্ছে -½ মানে হচ্ছে ½ -1, তার মানে দিস ইজ গামা হাফ অ্যাকচুয়ালি, √e/√π কিন্তু এটা গামা হাফ, ঠিক আছে? এটা √e/√π গামা হাফ মানে কত? গামা হাফ মানে আবার √π, কারণ এটা √ওভারই। আলটিমেটলি এটা পাচ্ছি √ওভারই। স্যার বল। বলছে এত কিছু তো করা লাগতো না, পুট না করলেও তো বলা যেত।
ওই যে রুটি যেখানে আপনি পুট করেছেন সেই লাইনটাতেই ওখানে যদি বলতাম যে এক্সটা ফলো করতে এই নর্মাল 1,1 সেখানে পিডিএফটা তো ওই 1/√2 পাই e⁻(x-1/2) কোন জায়গায় বল? ওখান থেকেই একদম প্রথমে যেখানে আপনি পুট করেছেন, এই যে জেড পুট করলেন, এইটা না এর আগের লাইন, যেখানে একদম ফার্স্ট পেজ। হ্যাঁ হ্যাঁ, আগের পেজে এইটা, এই যে লাস্ট লাইনটা স্যার লিখেছেন না, e/√2 পাই হ্যাঁ এইটা ইন্টিগ্রেশন x না না এই পাশের ও এইটা, এটা হ্যাঁ করা যাবে না, কেন যাবে, সবই যাবে, হ্যাঁ দিয়ে 1 করে দিবি তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, পিডিএফ থেকে তো মানে ইন্টিগ্রেশন বুঝেছি, ওই ইয়ে করবি নরমাল। এর আগেও হ্যাঁ, এর আগের দিনের একটা অঙ্ক তো ওইভাবেই করলাম লাস্টে, তাই না? ওই যে নরমালের মিন বার করার সময়, তাই না? একটা অঙ্ক করলাম না যে হচ্ছে এটা ওই ফর্মে আসছে, তারপর ওর ইন্টিগ্রেশনের ভ্যালুটা 1, এটা করলাম, হ্যাঁ করা যাবে, না করার কিছু নেই। মানে এখানে টোটাল ইন্টিগ্রেশনটা করেছি, মানে নরমালের ক্ষেত্রে করতে গেলে যে অঙ্কটা করতে সেটা করা আছে। তুই যদি মনে করিস না এখানে পুট করে দেবো, এখানে তাহলে ওটা বলতে হবে দিস ইজ নরমাল 0,1 হয়ে যাচ্ছে, তাই না? যেটা হচ্ছে সেটা হ্যাঁ স্যার, হ্যাঁ বললে হবে। এই রুটিটা বাইরে চলে আসলো, দেন বাকি যে অংশটা পড়ে যাচ্ছে নরমাল ফাংশন ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে, সেটা বলবি, তাই তো? হ্যাঁ বল। ওই হ্যাঁ ওই x-1 সমান শুধু জেড পুট করে দিবে, আর কিছু না, একটা পুট করতে হবে, হবে না। মানে তুই এই জায়গা থেকে এই জায়গা থেকে একটা লাইন তোকে করতে হচ্ছে স্যার n of 1,1 m এর মানও 1 বললাম, সিগমার মানও 1 বললাম, হ্যাঁ হ্যাঁ তা করলেও হবে, তাহলে হচ্ছে না? আমি স্ট্যান্ডার্ড নরমালের কথা বলছিলাম, তা করলেও হবে, সেটা করলেও হবে, ঠিক আছে তো, অসুবিধা নেই। এখানে টোটাল ইন্টিগ্রেশনটাই করা আছে। বলতেই পারিস তুই যে হচ্ছে আমরা যেহেতু এটা নরমাল পেয়ে যাচ্ছি, এই রুট ওভার ই বাইরে চলে গেলে বাকি অংশটা নরমাল 1,1 চলে আসছে, হ্যাঁ বলা যায়, এটা বলছিস তাই তো? এটা ই বাইরে চলে আসলে নরমাল 1,1। হ্যাঁ এর আগের দিন এই নরমালের মিন বার করতে গিয়ে এইটা অ্যাপ্লাই করেছিলাম। এই যে যেটা এমটা বাইরে চলে আসার পর আমার যেটা থাকলো সেটা হচ্ছে এইটা ছিল, নরমাল হচ্ছে চলে এসেছিল, এম সিগমা চলে এসেছিল, এফএক্স এর মান নরমাল এম সিগমা, তার ইন্টিগ্রেশন -∞ টু 1 বসিয়ে দিয়েছিলাম। নরমালের মিন বার করলাম যখন এক্সপেকটেশনের করতে গিয়ে, ওইটার ক্ষেত্রে করেছিলাম, করা যাবে, না করার কিছু নেই, এখানে টোটালটাই করা আছে। এই আরেকটা এই টাইপের যে প্রবলেম গুলো না অনেকবার করেছি, এবার এই ইন্টিগ্রেশন, বিশেষ করে নরমালের -∞ e টু দি পাওয়ার সামথিং দিয়ে ইন্টিগ্রেশন অনেকবার করা হয়েছে, ঠিক আছে? এরপরে যখন আমি ভেরিয়েন্সটা বার করব তখন হচ্ছে সিমিলারলি একই রকম ভাবে চলে আসবে, ঠিক আছে তো? ভেরিয়েন্স যখন বার করব তাহলে ভেরিয়েন্সটা ভেরিয়েন্স বলতে কি আর একটা জিনিস করতে হবে, ভেরিয়েন্স বার করতে গেলে এটাতে এক্সপেকটেশন অফ এইটা যেটা রুট ইটা এক্সপেকটেশন অফ gx বেরোলো, এটা হচ্ছে রুট ই বেরোলো। এবার কি করতে হবে, এক্সপেকটেশন অফ gx তার স্কোয়ারটা বার করতে হবে, মানে gx স্কোয়ারের এক্সপেকটেশন, সেটা করা মানে এইটা করতে হবে, এক্সপেকটেশন অফ gx এর হোল স্কয়ার মানে এক্সপেকটেশন অফ e⁻2x বার করতে হবে, কিছু না। এক্সপেকটেশন অফ e⁻2x মানে এটা কি হবে, ডেফিনিশন ওয়াইজ এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন -∞ এটা হবে 1/√, আচ্ছা e⁻2x 1/√2 pi e⁻² dx। তাহলে এইটা দেখ চলে আসছে ইন্টিগ্রেশন -∞, এটা এইটা দেখ কত হচ্ছে 1/√2 pi, এইটা একসঙ্গে করলে e⁻² প্লাস 2x dx, এটা ইন্টিগ্রেশন -∞ 1/2√2 pi, 1/√2 pi, আচ্ছা √2 pi ভেতরেই থাকবে, নরমালটা অ্যাপ্লাই করে দেবো, এটা থাকলো। এটা লেখা যায় e⁻(x-2)² এটা লেখা যায় দেখ ইন্টু e⁻, দেখবি হচ্ছে e স্কোয়ার ইন্টু dx, ওই আগের মতোই সাজা, এটা মাইনাস কমন নিলে x² -4x +4 -4 পাবে, দেখ এটা আসবে না, এই যে এটা (x²2 + 2x) এটাকে লিখছি (x² -4x/2), এটাকে সময় লেখা যায় (x² - 4x + 4
বাই টু, এটা প্লাস ফোর করলে তাহলে মাইনাস ফোর বাই টু, প্লাস ফোর, এটা মাইনাস আলটিমেটলি মাইনাস সামনে আছে, তার মানে লক্ষ্য করে দেখো, তার মানে এইটা হয়ে যাবে এ মাইনাস অফ এক্স মাইনাস টু হোল স্কোয়ার বাই টু, আর এটা প্লাস টু, তাহলে এই জিনিসটা পাওয়ারে যদি এটা আসে তাহলে এইটা ইন্টু স্কোয়ার, তাহলে স্কোয়ারটা বাইরে নিয়ে নেই, স্কোয়ারটা বাইরে নিয়ে এই মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এটাকে আবার নর্মাল এটা বলে দেয়, আর ইন্টিগ্রেশন না করার দরকার নেই, এক্স মাইনাস টু হোল স্কোয়ার বাই টু ডিএক্স। এইটা দেখ, এইটা এই অংশটা, এই যে এইটা এই এফএক্সটা, এটা হচ্ছে নর্মাল হচ্ছে এম সিগমা মানে 2 1, ঠিক আছে? তো জেরক্সে যেটা টোটাল ইন্টিগ্রেশনটাই করা আছে, ঠিক আছে? যেভাবে এই ধরনের ইন্টিগ্রেশন করার পদ্ধতি ওইটাই, যদি ইন্টিগ্রেশনটা করিস তাহলে এটা নর্মাল 2 1 মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, তাহলে এর ইন্টিগ্রেশন কিন্তু স্কোয়ার আসবে, আর কিছু আসবে না, এর ইন্টিগ্রেশন স্কোয়ার আসবে। তাহলে ভেরিয়েন্স অফ, এবার যদি ভেরিয়েন্স অফ ই টু দি পাওয়ার এক্স বার করিস তাহলে তো চলে আসবে কি এইটার ভেরিয়েন্স, এই যে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার 2x মাইনাস এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার এক্স এর এই পুরোটার স্কোয়ার। তাহলে এটার মানে পেলাম হচ্ছে ই স্কোয়ার, আর এটার মান পেয়েছি কত রে, এটার মান রুট ই মানে তার হোল স্কোয়ার, তাহলে রুট ইর হোল স্কোয়ার, তাহলে ই স্কোয়ার মাইনাস ই, তাহলে ই কমন গেলে ই মাইনাস ওয়ান, দিস ইজ দ্য আনসার, ঠিক আছে? এই জিনিসটা হবে, এগুলো পারবি সব, এগুলো খুব বেশি সমস্যা নেই, ঠিক আছে? তো এগুলো পারা যাবে। পরের অঙ্কটা বরং একটু আলাদা, দেখবি হচ্ছে এটা ডিসক্রিট টাইপের অঙ্ক, মানে ডিসক্রিট না, মানে এটা যেগুলো বিভিন্ন জিনিস বলা আছে দেন অন্য কিছু বার করতে হবে। লক্ষ্য করে দেখ এখানে কি অঙ্কটা অন্যরকম, এই অঙ্কটা বলে যে পরের অঙ্কটায় কি বলে যে ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড মোমেন্টস of the probability distribution about the point 2 are 1, 1, 16 and 40 minus 40 respectively. Find the mean, variance and third central moment. এটা অঙ্কের প্যাটার্নটাই আলাদা, বলে যে the first second and third moment of a probability distribution about the point 2, মানে দুই পয়েন্টের সাপেক্ষে ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড মোমেন্টটা বলা আছে এবার ওই তিনটে জিনিস, মানে এই জিনিস তিনটা বলা আছে। পরের অঙ্কটা যদি করিস 11 অঙ্কটা, দ্য ফার্স্ট মোমেন্ট মানে এক্সপ্রেশন অফ এক্স মাইনাস কার সাপেক্ষে, দুই পয়েন্টের সাপেক্ষে, দিস ইজ 1 বলা আছে। তারপরে সেকেন্ড মোমেন্ট এক্সপ্রেশন অফ এক্স মাইনাস টু হোল স্কয়ার, এটা বলা আছে 16, আবার থার্ড মোমেন্ট বলা আছে এক্সপ্রেশন অফ এক্স মাইনাস টু হোল কিউব, দিস ইজ মাইনাস 40, এই তিনটে জিনিস বলা আছে। তোকে কি বার করতে হবে, ফাইন এম মানে এম বার করতে হবে, এম মানে এক্সপেকটেশন অফ এক্স, এটা বার করতে হবে, ঠিক আছে? তো ফাইন মিন ভেরিয়েন্স বার করতে হবে, ভেরিয়েন্স অফ এক্স বার করতে হবে, ভেরিয়েন্স অফ এক্স, এন্ড কি বার করতে বলেছে, এন্ড হচ্ছে থার্ড সেন্ট্রাল মোমেন্ট, মানে হচ্ছে এক্সপেকটেশন আছে, ভেরিয়েন্স মানে হচ্ছে এক্সপেকটেশন আছে এক্স মাইনাস এম এর হোল স্কয়ার, মানে এখান থেকে যে এমটা বেরোবে, আর আর একটা যেটা বলেছে থার্ড সেন্ট্রাল মোমেন্ট, তাহলে এক্সপেকটেশন অফ এম এক্স মাইনাস এম এর হোল কিউব, এই তিনটে জিনিস বার করতে হবে। একটা প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তার মানে প্রথমে এইটা বার করলেই বাকি দুটো বেরিয়ে যাবে, এগুলো বেরিয়ে আসবে, খুব সোজা কাজ। প্রথমে দেখ এই রিলেশন যদি থাকে তাহলে এটা এক্সপেকটেশন অফ, এটা লেখা যাবে এক্স মাইনাস টু ইকাল টু 1, ভেঙে দিবি, এখান থেকে দেখ এক্সপেকটেশন অফ এক্স সমান পেয়ে যাবি 3, এটাই মানে এম, তাহলে প্রথমে মিন পেয়ে গেলি। আচ্ছা মিন যেই পেয়ে গেলি তোকে ইয়েতে যেতে হবে, ভেরিয়েন্স বার করতে হবে, ভেরিয়েন্স অফ এক্স মানে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস এম স্কয়ার, আমরা ফর্মুলা জানি এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস এম স্কয়ার, ঠিক আছে? এইটা জানি, তাহলে এইটার জন্য দেখ আমি কি করব, এম স্কয়ারের মান জানি, তাহলে এখন এইটা বার করলে হয়ে যাবে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার, এম স্কয়ারের মান থেকে 3 পেয়ে গেলাম, তার মানে এটা হয়ে যাবে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস 3 স্কয়ার মানে 9, এইটা, তাহলে এখন এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার দরকার, এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার এইটা থেকে বেরোবে, এটা থেকে বেরিয়ে আসবে কি করে, এখানে দেখ এক্সপেকটেশন অফ যে এক্স মাইনাস টু হোল স্কয়ার ইকাল টু 16 গিভেন, এটাকে ভেঙে দে, দিস ইকাল টু এক্সপেকটেশন অফ একবারে করছি এক্স স্কয়ার মাইনাস 2i, ঠিক আছে? আচ্ছা এটা তো জানিস, এটা কথা হয় এই এক্সপেকটেশন অফ এক্স মাইনাস টু হোল স্কয়ার জানিস কি, এটা 2 ইনটু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস 4 এই প্লাস 4, দিস ইজ 16, এটা গিভেন, দিস ইজ 16, স্যার 4 ইনটু এক্সপেকটেশন এক্স হবে তো, হ্যাঁ 4 ইনটু এক্সপেকটেশন এক্স হবে, ও হ্যাঁ এটা 2 হবে, এটা মাইনাস 2 তো এটা 4 হবে,
হোল স্কয়ার তো 2ab মানে হ্যাঁ 2ab মানে 4 চলে আসবে, b এর মান তো 2। তাহলে এটা দেখ এখান থেকে এক্সপেকটেশন অফ x অলরেডি পেয়ে গেছে আগের লাইনে m মানে 3। তাহলে লক্ষ্য করে দেখ তাহলে এক্সপেকটেশন অফ x স্কয়ার এটা 3 যদি পাই তাহলে -12 প্লাস 4 দিস ইজ 16। তার মানে তোর কথা হচ্ছে দিস ইমপ্লাই এক্সপেকটেশন অফ x স্কয়ার দিস ইজ 24। তাহলে এখানে যদি বসিয়ে দিস তাহলে 24 - 9 তার মানে কত 15, তাই না? তাহলে ভেরিয়েন্সটা তুই পেয়ে গেলি কত 15, ভেরিয়েন্স বার করতে বলেছিল, ভেরিয়েন্স তুই পেয়ে গেলি হচ্ছে 15। ঠিক আছে, আবার থার্ড সেন্ট্রাল মোমেন্ট লাগবে। থার্ড সেন্ট্রাল মোমেন্ট মানে হচ্ছে ওই যে এইটাও লাগবে, এক্সপেকটেশন অফ x - 3 এর হোল কিউব লাগবে। আচ্ছা এইটাকে আগে ভেঙে নে দেখ কি কি লাগে। এটা এক্সপেকটেশন অফ x কিউব মাইনাস এটা কত হবে 9x স্কয়ার প্লাস 27x প্লাস 27, এটা না? এটা মানে এটা তো, তাহলে কারণ হচ্ছে x - 3 3 m এর জায়গায় 3 বসেছে, তাহলে এটা এক্সপেকটেশন অফ x কিউব চলে আসবে মাইনাস 9 ইন্টু এক্সপেকটেশন অফ x স্কয়ার চলে আসবে প্লাস 27 ইন্টু এক্সপেকটেশন অফ x চলে আসবে প্লাস 27। দেখ এই দুটো আমি অলরেডি জানি, আমার এখন এইটা লাগবে। এইটা কিন্তু এই রিলেশন থেকে বেরিয়ে আসবে, থার্ড যে রিলেশন সেখান থেকে বেরিয়ে আসবে। সেই ফর্মুলাটা যদি বলি, সেই ফর্মুলাটা কি? এটা এক্সপেকটেশন অফ x - 2 এর হোল কিউব ইকুয়াল টু -40, এটা গিভেন। তাহলে যে -40 গিভেন, এটাকে ভেঙে দে, এটাকে ভেঙে দিলে তুই পেয়ে যাবি এক্সপেকটেশন অফ x কিউব মাইনাস হচ্ছে 6x স্কয়ার প্লাস 12x প্লাস 8 ইকুয়াল টু -40। লক্ষ্য করে দেখ এটা মানে এক্সপেকটেশন অফ x কিউব minus 6 into expectation of x square plus 12 into expectation of x plus 8, this is -40। তাহলে এইগুলো দেখ অলরেডি এক্সপেকটেশন অফ x স্কয়ার মানে 24 জানি, এক্সপেকটেশন অফ x মানে 3 জানি, তাহলে এগুলো সব বসিয়ে দে, তাহলে এখানে এক্সপেকটেশন অফ x কিউব এর মান পেয়ে যাবি। এটা বসিয়ে দিয়ে ক্যালকুলেট করবি, খুব সহজেই চলে আসবে। এর মানটা কত আসছে? এর মানটা তোর পাওয়া যাচ্ছে 76, এটা পাওয়া যাচ্ছে দিস ইজ অ্যাকচুয়ালি 76 পাওয়া যাচ্ছে। তাহলে এক্সপেকটেশন অফ x কিউব 76, এটা 76 বসবে, মাইনাস 9 ইন্টু এক্সপেকটেশন অফ x স্কয়ার মানে 24 বসবে, প্লাস 27 ইন্টু x 3 বসবে, প্লাস 27। এটাই তোর বেরোবে এই টোটাল ভ্যালুটা, থার্ড সেন্ট্রাল মোমেন্ট। এটা ক্যালকুলেট করে যেটা আসবে সেটা আনসার। ঠিক আছে, এটা গুণ টুন করবি, গুণ যোগ বিয়োগ করে এটা যেটা আনসার আসছে আমি দেখছি -86 আসছে, এটা হবে। বুঝে গেল? এই অঙ্কটা একটু আলাদা। এর পরে যে অঙ্ক দুটো আছে আমি বলছি 13 and 15, এই দুটো অঙ্ক ভালো অঙ্ক। আচ্ছা ওই দুটো করার আগে আর একটা অঙ্ক আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে, আচ্ছা পরের অঙ্কটা আর বলছি না, বলেছে probability density of the continuous function fx is given by 3/4x into 2 minus x 0 less to less x, এটা compute the mean variance and coefficient of skewness। আচ্ছা coefficient of skewness মানে হচ্ছে ওই বলতে μ3 by sigma cube, মানে থার্ড সেন্ট্রাল মোমেন্ট বার করতে হবে, নিশ্চয়ই পারবি। ঠিক আছে, μ3 by sigma cube ওই ফর্মুলা করে ফেলবি, দিয়ে করবি, আমি ওর মধ্যে যাচ্ছি না। করা আছে, তাছাড়া করাও আছে, কিভাবে করতে হয় একটু দেখে নিস। হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এর ফর্মুলা এর আগের দিন বলেছিলাম μ3 বাই সিগমা কিউব। μ3 মানে হচ্ছে থার্ড সেন্ট্রাল মোমেন্ট, সিগমা কিউব মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এর কিউব। এই তারপরে এটা দেখো এক্সপেকটেশন অফ x স্কয়ার ইকুয়াল টু এক্সপেকটেশন অফ x হোল স্কয়ার, এটা দেখাতে হবে। এটা 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 খুব সোজা অঙ্ক, মানে কিছুই নেই, মানে ওই এই জিনিসটা হোয়াটএভার দ্য র্যান্ডম ভেরিয়েবল x x মাইনাস m এর হোল স্কয়ার গ্রেটার ইকুয়াল টু 0, এটা অ্যাপ্লাই করলে অঙ্ক চলে আসবে। এটা এটা এবার বোথ সাইড ফর্মুলা করে দিলে এক্সপেকটেশন নিলে চলে আসবে। র্যান্ডম ভেরিয়েবল গুলো যদি এটা হোল স্কয়ার আছে, এটা পজিটিভ হয়, তাহলে তার এক্সপেক্টেড ভ্যালু কি হবে? পরিষ্কার কথা, এক্সপেক্টেড ভ্যালু মানে যদি আমি বাংলা মিনিং করি গড়, তাই না? তাহলে কতগুলো সংখ্যা তারা যদি সবাই পজিটিভ হয় তাদের অ্যাভারেজ ভ্যালু পজিটিভই হবে, এটা অ্যাভারেজ ভ্যালু, দিস ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু, মানে এইটা যাই রিপ্রেজেন্ট করুন না কেন তার অ্যাভারেজ ভ্যালু চাইছে। তাহলে নাম্বার গুলো যদি সব পজিটিভ হয় তাহলে তার অ্যাভারেজ ভ্যালু কি হবে? পজিটিভ হবে। জাস্ট এটা অ্যাপ্লাই করলে, এটাকে ভেঙে দিলে তোরা জানিস এটা হয় এক্সপেকটেশন অফ, এইটাকে ভাঙলে কি হয়? এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস এম স্কয়ার।
তাই তো, দিস ইজ গ্রেটার ইকাল টু 0, তার মানে এটা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার গ্রেটার ইকাল টু এম স্কোয়ার। এই এম মানে আবার কত, এক্সপেকটেশন হবে, দেয়ারফর এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার দিস গ্রেটার ইকাল টু এক্সপেকটেশন অফ এক্স, এইটা দেখাতে বলেছে হোল স্কোয়ার করবো। আমি মেনলি এই অঙ্ক দুটো 13 and 15 এই অঙ্ক দুটো করা আছে এখানে, যেটা এখানে 14টা দেখছিস, এটা করা আছে। পরের অঙ্কটা 15 যেটা সেটা করা আছে, ওটা আবার করা নেই, জেরক্সে করা নেই না ওটা। আচ্ছা প্রথমে এটা বলি, তারপরে দেখছি ওটা কি বলে দেওয়া যায়। এই অঙ্ক দুটো পরীক্ষায় দুই একবার এসছে, অঙ্ক দুটো একটু আলাদা। এখানে কি বলেছে দেখ অঙ্কটায়, অঙ্ক দুটোই এই দুটো ভালো অঙ্ক। এটা কি বলেছে, যে বাইনোমিয়াল এনপি ডিস্ট্রিবিউশনের জন্য বলেছে, ফর বাইনোমিয়াল এনপি, এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের অঙ্ক প্রথমটা। বাইনোমিয়াল, আচ্ছা বাইনোমিয়াল পয়সনের অঙ্ক, মানে বাইনোমিয়াল আর পয়সন, যেমন দুটোর কথা বলি, পয়সনের অঙ্ক অলওয়েজ বাইনোমিয়াল থেকে সোজা হয়। তোরা ক্যালকুলেট করতে মিন ক্যালকুলেট করেছিস, দেখবি পয়সনের মিন ক্যালকুলেট করবি যেরকম হবে, বাইনোমিয়ালের মিন ক্যালকুলেট করতে দেখবি বাইনোমিয়ালের মিন কঠিন, মানে অঙ্ক প্রসেস বড় হবে, অঙ্কটা বড় হয়, একটু কঠিন হয়। কিন্তু পয়সনের মিন বার করবি, পয়সনের ভেরিয়েন্ট বাইনোমিয়ালের ভেরিয়েন্ট বার করবি, দুটো দেখবি বাইনোমিয়াল অলওয়েজ। এখানে যখনই বাইনোমিয়াল করবি 13 অঙ্কটা পারলে 15 অঙ্কটা পারবি অটোমেটিক, কারণ পয়সনস অ্যাপ্রক্সিমেশন বা পয়সন যেটা আমরা করি সেটা আছে ওই বাইনোমিয়ালের n টেন্ডস টু ইনফিনিটি করে করা, মানে সোজা হয় তুলনামূলক অঙ্কগুলো যে কোনো জায়গায়। এর আগেও যদি পয়সনের বাইনোমিয়ালের অঙ্ক কোনো করে থাকিস, সেখানেও দেখবি এই রিলেটেড যে প্রুফ গুলো ছিল, আমার মনে আছে ওই এই ধরনের রিলেশন প্রমাণ করা হয়েছে এর আগেই, মানে হচ্ছে এই কম্পাউন্ড এক্সপেরিমেন্টের মধ্যে এই ধরনের কিছু রিলেশন আমরা প্রমাণ করেছি। ওই ইন্টিগ্রেশন দিয়ে করতাম না, আইএন ধরে নিয়ে যে ইন্টিগ্রেশন দিয়ে প্রুভ করতাম অ্যাটলিস্ট এত সাকসেস বা অ্যাটমোস্ট এত সাকসেসের প্রবাবিলিটি, যে অঙ্কগুলো করতাম মনে আছে রে? ওই আইএন ধরে একটা ইন্টিগ্রেশন করতে, হ্যাঁ ওই অঙ্কগুলো দেখবি বাইনোমিয়াল করতে যতটা পয়সন করতে, পয়সনের করেছিস বাইনোমিয়ালের করেছিস, পয়সনটা সোজা হয় সর্বদা, পয়সন সোজা। মোস্ট প্রবাবল নাম্বার করেছিস, পয়সন সোজা বাইনোমিয়াল কঠিন, অলওয়েজ তাই হয়। এই ক্ষেত্রেও তাই হবে, এটা পারলে 15টা পারবি, ওই জন্যই করা নেই, আর কোনো কারণ নাই। ঠিক আছে, এটা কি বলেছে, ফর দ্য বাইনোমিয়াল এনপি ডিস্ট্রিবিউশন প্রুভ দ্যাট, এইটা হবে হ্যাঁ মিউ কে প্লাস 1, এটা মানে হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট, কে প্লাস 1 এর সেন্ট্রাল মোমেন্ট, এগুলো ইউজুয়াল নোটেশন, কে প্লাস 1 এর সেন্ট্রাল মোমেন্ট, এটা মিউ কে প্লাস 1, মানে এক্স র্যান্ডম ভেরিয়েবলটা বলা আছে, এক্স যে র্যান্ডম ভেরিয়েবলটা সেটা বলা আছে বাইনোমিয়াল এনপি, এটা বলা আছে বাইনোমিয়াল এনপি, মানে তোর এফএক্স সমান তোর বলা আছে, এফএক্স না এফআই, যে এটা আছে কত নম্বর প্রবলেম, এটা 13 নম্বর প্রবলেম। এফআই সমান বলা আছে যে এনসিআই পি টু দি পাওয়ার আই 1 মাইনাস পি হোল টু দি পাওয়ার এন মাইনাস আই ফর আই ইকুয়াল টু 0 1 2 ডট ডট এন পর্যন্ত, এটা হচ্ছে বলা আছে। তাহলে দেখাতে বলেছে এই জিনিসটা মিউ অফ কে প্লাস 1, মিউ কে প্লাস 1 মানে দিস ইজ দ্য কে প্লাস 1 এর সেন্ট্রাল মোমেন্ট, এটা মাথায় রাখতে হবে, দিস ইজ মিউ, এটা ইনটু যে কে ইনটু মিউ অফ কে মাইনাস 1 প্লাস ডি মিউ কে, ডি মিউ, ঠিক আছে, ডি মিউ কে ডি মিউ, এই জিনিসটা তোকে দেখাতে বলেছে ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এখানে কোনটা করা আছে, এখানে এখানে পয়সনেরটা করা আছে না, যে জেরক্সটা দিয়েছি কোনটা করা, পয়সন করা আছে না, কোনটা করা আছে রে? পয়সন স্যার। ও তাহলে তো ভালোই হলো, আমি বাইনোমিয়ালটা করিয়ে দিচ্ছি, খুবই মজা, হ্যাঁ তাহলে আরো ভালো। ঠিক আছে, আমি বাইনোমিয়ালটা করিয়ে দিই, তোদের পয়সন করা আছে, পয়সনটা সোজা, তাহলে দেখবি আমি পরে দেখিয়ে দেবো একটুখানি। বাইনোমিয়ালটা একটু বড় হবে তুলনামূলক, এটা আমি পয়সনেরটা দিই, এটার তো
এইটা আছে পয়সনেরটা, এই সামনে অন্য গুণ আছে না, এটা পি এর সাপেক্ষে মিউ এর সাপেক্ষে, এটা পয়সনেরটা লিখে ফেলেছি। তোকে এটা দেখাতে হবে mu of k plus 1, this actually p into 1 minus p, this into n of nk d mu k minus 1 plus d mu k dp binomial np এর জন্য। আচ্ছা এইখানে যে মিউটা ছিল ওই পয়সানের মিউ এর জন্য, এই যে মিউ মানে পয়সান মিউ, তাহলে বাইনোমিয়ালের জন্য এই জিনিসটা। এন্ড তার সঙ্গে আরো কিছু বলেছে, অবটেন গামা 1 এন্ড গামা 2। গামা 1 মানে হচ্ছে কোফিশিয়েন্ট অফ স্কিউনেস, আর গামা 2 মানে নিশ্চয়ই অ্যাক্সেস অফ স্কিউনেস, এই কার্টোসিস না কোফিশিয়েন্ট অফ কার্টোসিস, তাই না? গামা 1 হচ্ছে কোফিশিয়েন্ট অফ, গামা 1টা কি স্কিউনেস না কার্টোসিস রে? স্কিউনেস, আর কার্টোসিস হচ্ছে, আর গামা 2টা হচ্ছে অ্যাক্সেস অফ কার্টোসিস। এই দুটো বার করতে, সেটা পরে ওই ফর্মুলা দিয়ে চলে আসবে, আমি পরে দেখবো। মোট কথা প্রথমে এটা প্রমাণ করতে হবে, করছি আমি। আমার মিউকের ডেফিনিশন আমরা জানি, মিউকের ডেফিনিশন কি হবে? মিউকের ডেফিনিশন মানে kth সেন্ট্রাল মোমেন্ট, kth সেন্ট্রাল মোমেন্ট, kth সেন্ট্রাল মোমেন্ট মানে এক্সপেকটেশন অফ x মাইনাস m হোল টু দি পাওয়ার k। kth সেন্ট্রাল মোমেন্ট মানে এক্সপেকটেশন অফ x মাইনাস m হোল টু দি পাওয়ার k। করি বাইনোমিয়ালের জন্য, তোরা কর আমার সঙ্গে, তাহলে তোদের করা হয়ে যাবে। এটা fi সমান এটা বলা আছে, we have to show that this, এটা দেখাতে হবে। mu of k plus 1 মানে k plus 1 এর সেন্ট্রাল মোমেন্ট ইজ এই ধরনের, এটা ডেরিভেটিভ। এটা দেখ, এটা যে d mu k of d এই p এর সাপেক্ষে mu k কে ডিফারেন্সিয়েশন মানে k এর সেন্ট্রাল মোমেন্ট কে। তাহলে ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন mu k টা কি হবে? প্রুফটা করছি। ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন mu k এর মানটা কত হবে? হ্যাঁ, ওই এক্সপেকটেশন অফ হচ্ছে x মাইনাস m। আচ্ছা, ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে m এর মান কত? NP বলবে, তার মানে এক্সপেকটেশন অফ x মাইনাস np হোল স্কয়ার হোল টু দি পাওয়ার k, মিউ কে মানে এক্সপেকটেশন অফ x মাইনাস np হোল টু দি পাওয়ার k, ওটা তোকে বার করতে হবে। হ্যাঁ, এবার দেখ প্রশ্ন হচ্ছে এটা বার করব না হচ্ছে বার না করেই সামেশনের মধ্যে অঙ্ক করব। দেখ ওই জিনিস বার করা কিন্তু খুব কঠিন কাজ। আমি যদি বলি যে হচ্ছে এখন বার করবো এক্সপেকটেশন হচ্ছে x মাইনাস np হোল টু দি পাওয়ার k, তারপরে প্রথম কথা একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, সব থেকে মজার ব্যাপার। ডিসক্রিট ডিস্ট্রিবিউশনে এই করব, এই তার মানে কত, i এর মানে 0 টু সামোবার i ইকুয়াল টু 0 টু k i মাইনাস np হোল টু দি পাওয়ার k ইনটু fi, এটা করতে হবে। এই ক্যালকুলেশনটা দেখ, আমাকে তো একবারও বলেনি যে হচ্ছে মিউকের মান কত বার করো। আমার মিউকে আর মিউকে প্লাস 1 দিয়ে একটা রিলেশন বার করতে বলেছে, আমার কিন্তু একবারও বলা নেই যে হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ মিউকে। সেই ভ্যালু বার করা কিন্তু কঠিন কাজ, বেরোবে কিনা আমি আলটিমেটলি জানি না, কারণ সামের মধ্যে পাওয়ার এই i মাইনাস এনপি হোল টু দি পাওয়ার i ইনটু fi। ঠিক আছে, যখন আমি ভেরিয়েন্স বার করছি i একটা অন্য ফর্মুলা করে নিয়েছিলাম ডিসক্রিট কেসের জন্য। কি করেছিলাম, যখন এক্সপেকটেশন অফ x মাইনাস এনপি হোল স্কয়ার করছিলাম তখন কি করেছিলাম, ওই এক্সপেকটেশন অফ x ইনটু x মাইনাস 1 মাইনাস অফ m ইনটু m মাইনাস 1, এই ফর্মুলাটা করছিলাম ডিসক্রিট কেসের জন্য। সেক্ষেত্রে আমার চলে আসবে, কিন্তু এই ক্ষেত্রে ওই জিনিস আসবে না খুব সহজে। কিন্তু আমার তো বার করতে বলেনি, আমাকে যেটা বলেছে সেটা একটা রিলেশন, আমি না ওই ডেরিভেটিভ দিয়ে রিলেশন। আমি তার মানে কি করব, ওই সামেশন ক্যালকুলেশন না করে না ডেরিভেটিভ করে দেবো। ডি মিউ কে ডিপি যেটা আছে, তাহলে মিউ কে লিখে মিউ কে ডিপি সাহায্যে ডেরিভেটিভ করে দেবো, দেখি কি হয়। তারপরে যদি ওই রিলেশন অ্যাডজাস্ট করতে পারি কিনা, এটা বুঝে গেলে এই টাইপের যে কোনো অঙ্ক পারবে। হোয়াট এভার দা এফআই বা এফএক্স বলা থাক না কেন, দিয়ে একটা রিলেশন প্রমাণ করতে বলেছে মিউকে দিয়ে, যেভাবে করছি এভাবেই সব অঙ্ক হবে, এটা মাথায় রাখবি, তাহলে এটা হয়ে যাবে। তাহলে দেখ এইটা যেহেতু এটা, তাহলে আমি গোটাটাই লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। উই নো দ্যাট the probability mass
function of the binomial distribution ডিস্ট্রিবিউশনটা কি হয় রে fi ইকুয়াল টু কত nci p টু দি পাওয়ার i 1 minus p whole to the power I comma দিয়ে I equal to 0 1 2 n এবার দেখ এখানে মিন ক্যালকুলেট করব না also we know that the mean is np therefore mu k এটা মানে expectation of x minus m whole to the power k. This is actually expectation of x minus np whole to the power k. Kth central moment. Then এটা direct formula লিখে দিচ্ছি. This actually sum over I equal to 0 to n. এটা কত হবে I minus np whole to the power k into nci. তাই তো ওই যে ওইটা ইয়েটা হবে nci p to the power I 1 minus p whole to the power n minus I তার মানে এটা হবে nci p to the power I 1 minus p whole to the power n minus I এই জিনিসটা এইটাকেই না এবার এই যে এটা মিউকে পেলাম মিউকে না ডাইরেক্ট ডেরিভেটিভ করে মিউকের মানে আমি যেটা পেলাম সেটাকে ডাইরেক্ট ডেরিভেটিভ করে দেব তাহলে এইখান থেকে যেহেতু মিউকে ইজ দিস এই টোটালটা পেলাম এখানে p এর ফাংশন এখানে p এর ফাংশন এখানে p এর ফাংশন তো তিনটে p এর ফাংশন আছে তাহলে therefore d mu k dp এটা the total derivative of this হবে এইটা ডেরিভেটিভ মানে ডেরিভেটিভটা ভেতরে দিয়ে দেওয়া যায় তাহলে আমি এটা লিখছি this actually sum over I equal to 0 to আমি লিখছি 0 to n এটা ddp of এটা ddp of এই পরপর তিনটে ফাংশন I minus np to the power k into p to the power I 1 minus p whole to the power n minus I এইটা ডেরিভেটিভ into nci টা বাইরে থাক বাট সামেশনের মধ্যে বাট ডেরিভেটিভের বাইরে রাখলাম তাহলে বাই nci টা সামনে রেখে দিতে পারছি এবার এই তিনটে যে ফাংশনের আলাদা আলাদা করে ডেরিভেটিভ কর তিনটে যে ফাংশন করলি তারা আলাদা আলাদা করে ডেরিভেটিভ কর তাহলে প্রথমে এইটার ডেরিভেটিভ হবে nci পড়ে থাকবে আমি যদি করি পরের লাইনটা এটা সাম ওভার পরের পেজে লিখি এটা আরো এই পেজে আর ধরবে না দেখ প্রথমে দেখ nci কি হলো সাম ওভার nci লিখে দিলাম দেন এইটার ডেরিভেটিভ I minus np to the power k with respect to p এর ডেরিভেটিভ এটা টু দি পাওয়ার মানে k আসবে আর মাইনাস n আসবে সামনেটা k আসবে পাওয়ারে চলে আসবে I minus np whole to the power k minus 1 দেন আরেকটা মাইনাস n আসবে ইনটু বাকিটা পড়ে থাকবে এরকম ভাবে পর তিনটে ফাংশনের গুণফলের ডেরিভেটিভ কর পরের পেজে therefore এটা লিখছি therefore d mu k dp this equal to sum over I equal to 0 to n nci বাইরে থাকলো দেন এই ডেরিভেটিভ গুলো আমি পরপর লিখছি প্রথমটার ডেরিভেটিভ যেটা আসবে k into 1 minus np whole to the power k minus 1 তাই না 1 minus স্যার I minus np I minus np হ্যাঁ I minus np whole to the power k minus 1 p to the power I 1 minus p আচ্ছা আর একটা মাইনাস n আসবে 1 minus p whole to the power মাইনাস n আসবে I আর এখানে একটা মাইনাস n থাকবে তাই না মাইনাস n থাকবে না মাইনাস n থাকবে কারণ যে এই যে এইটার ডেরিভেটিভ করলাম এখানে k আসলে এটা আসলো আর এখানে দেখ I minus np ডেরিভেটিভ মাইনাস n একটা পড়ে থাকবে আর বাকিটা পড়ে থাকবে পরেরটা প্লাস এটা থাকলো I minus np whole to the power k থাকলো আচ্ছা এখানে p to the power I into p to the power I minus 1 আর কিছু থাকবে না এখানে I into p to the power I minus 1 into 1 minus p whole to the power n minus I লাস্টের টার্মটা প্লাস এটা কত আসবে I minus np whole to the power k এটা থাকলো into p to the power I আর এটা আসবে n minus I into 1 minus p whole to the power
কত একটা কমে যাবে n মাইনাস আই মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, কারণ হচ্ছে ওয়ান মাইনাস পি এর ডেরিভেটিভ, একটা মাইনাস ওয়ান আসবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। এইবার সামেশন গুলো তোকে আলাদা আলাদা করতে হবে। এই যে প্রতিটা সাম আলাদা আলাদা করে লেখ। প্রথম সামটাই দেখ যেটা আসছে এনসিআই থাকছে, এনসিআই সবার সঙ্গে থাকবে, সেটা নিয়ে সমস্যা নেই, এনসিআই সবার সঙ্গে গুণ আছে। প্রথম সামেশনে একটা মাইনাস এন আছে আর কে আছে, এই দুটো সামেশনের বাইরে নিয়ে নে, কারণ সাম ওভার আই অলওয়েজ। তাহলে একটা মাইনাস থাকবে, তাহলে মাইনাস এন কে যদি বাইরে যায় প্রথম, মানে তিনটে আলাদা সাম, এই একটা সাম, এই একটা সাম, এই একটা সাম। তাহলে এখানে দেয়ার পর বা দিস ইমপ্লাই হচ্ছে ডি মিউ কে ডিপি দিস ইকাল টু, আমি যদি হচ্ছে লিখি মাইনাস অফ এন কে বাইরে আসলো, সাম ওভার আই ইকাল টু 0 টু n, এই সামেশনের মধ্যে তাহলে কি আসবে, এন এন্ড কে বাইরে চলে গেলে এইটা টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান, এটা পি টু দি পাওয়ার আই ওয়ান মাইনাস পি হোল টু দি পাওয়ার আই, তাহলে এটা আসবে এই যে আই মাইনাস এন পি হোল টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান। ঠিক আছে? তো পি টু দি পাওয়ার আই ওয়ান মাইনাস পি হোল টু দি পাওয়ার এন মাইনাস আই, পুরোটা ইন্টু এনসিআই, এটা তো থাকবেই, এনসিআইটা তো থাকবেই, আই মাইনাস এটা টু দি পাওয়ার আই, এটা থাকবে। পরের সামেশনটা দেখ কি থাকে, পরের সামেশনটা এর আনসারে হ্যাঁ কে মাইনাস ওয়ান আছে, চলে আসবে। এ দেখ এইটা লক্ষ্য করে দেখ, এই অংশটা দেখ, এটা তোরা দেখতে পাচ্ছিস কি এসছে, এটা আই মাইনাস পি হোল টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান ইন্টু এফ আই না, এই এনসিআই পিটি দিয়ে এটা ধরলে, তাই আসছে না ওই জিনিসটা আসছে। হ্যাঁ, তার মানে নিশ্চয়ই এটা বুঝতে পারছিস এটা কি আসছে, মিউ কে মাইনাস, দেখ এন কে ইন্টু মিউ কে মাইনাস ওয়ান, তাই না? তাহলে ওইটা আসবে, যে আমি দেখে বুঝে, আনসারেও দেখবি হচ্ছে মিউ কে মাইনাস ওয়ান দিয়ে একটা কিছু আছে, আনসারে হচ্ছে হ্যাঁ এন কে ইন্টু মিউ কে মাইনাস ওয়ান দিয়ে তোর আছে। তাহলে নিশ্চয়ই এটা যদি আসে তাহলে দেখি বাকিটা কি আসে, বাকিটা আসে কিনা, বাকিটা যদি আসে তো ভালো, তাহলে এটা পেলাম। আচ্ছা পরের অংশটা যেটা, পরের অংশটা এই একটা, এটা আছে কি, এটা এখান থেকে কিছু কমন যাচ্ছে, কমন গেলে কমন নে, নইলে হচ্ছে ওই ফর্মেই লিখে দে, এটা মিউ কে মাইনাস ওয়ান আসলো, এটাকে ওই ফর্মেই রাখ আপাতত, পরে দেখছি কি করা যায়। হ্যাঁ, এটা আই বাইরে এসছে, আই ইনটু চলে এসছে, তাহলে একটা আই এসছে তো এখানে, দেখি আই ইকাল টু 0 টু, অ্যাকচুয়ালি 0 বসালে ওই কাজটা করতে হবে, আই ইকাল টু 0 বসালে 0 চলে আসছে, তাহলে 1 2 করতে হবে পরে, দেখছি কি করা যায়। 1 2 করে পরে আবার সামেশনে আবার ওই জে বসিয়ে তোকে করতে হবে, নইলে তো আসবে না। স্যার 1/p কমন নিলে ওটাও একটা ফর্মুলা পড়বে। হ্যাঁ পড়বে, কিছু না কিছু ফর্মুলা পড়বে, চিন্তা নেই, কর না, করতে থাকি, যা আসে দেখা যাবে। মোট কথা এটা বাইরে বার করে নিলাম, বাকিটা দেখ, এটা তো এটার মধ্যে তো সেম পাওয়ার আছে, আই মাইনাস এন কে এনপি টু দি পাওয়ার কে, এইগুলো সব একসঙ্গে রাখলেও হবে। এইটা মিউ কে মাইনাস ওয়ান চলে আসলো, বাকিটা তুই একসঙ্গেই রাখ, তাতেও কোনো অসুবিধা নেই, বরং বাকিটা থেকে তুই এই কাজটা কর, এই যে এইটা কমন যাচ্ছে, এই ক্যালকুলেশন কর, এইটা কমন দে দুটো থেকে, আচ্ছা পি টু দি পাওয়ার আই মাইনাস ওয়ান কমন নে, অ্যান্ড হচ্ছে এই কমন নিয়ে কর, বাকিটা একটা সামেশনে রাখ, প্লাস সাম ওভার আই ইকাল টু 0 টু n এনসিআই কর, এটা থাকলো। দেন এইটা যেটা কমন, আই মাইনাস এনপি টু দি পাওয়ার কে, এটা কমন নে। আচ্ছা এখানে কমন যাচ্ছে, এই যে এখান থেকে পি টু দি পাওয়ার আই মাইনাস ওয়ান অ্যান্ড ওয়ান মাইনাস পি হোল টু দি পাওয়ার এন মাইনাস আই মাইনাস ওয়ান, এটা কমন নেই। তার মানে এইখানে পড়ে থাকবে, দেখ এটা চলে গেল, এখানে এটা পাওয়ার একে, এটা আই পড়ে থাকবে, এটা থাকবে না, আর এটা আই ইন্টু ওয়ান মাইনাস পি পড়ে থাকবে টোটালটা থেকে, আমি যদি বলি কি তাই থাকছে না, টোটালটা থেকে আমি যদি কমন নিই, এটা থেকে এখানে পড়ে থাকছে আই ইন্টু ওয়ান মাইনাস পি, আর এইখানে দেখ পড়ে থাকবে, এটা মাইনাস ওয়ান একটা আছে, এটা চলে গেল, এইখানে একটা পি পড়ে থাকবে, পি ইন্টু এন মাইনাস আই, তাই থাকছে না, মাইনাস অফ পি ইন্টু এন মাইনাস আই, এই জিনিসটা আমি এই কাজটা করলাম, আলাদা না করে না, এই টোটাল থেকে যেটুকু কমন গেল কমন নিলাম, বাকিটা এটা। এবার এটা লিখেছি দিস ইমপ্লাই ডি মিউ কে ডিপি
দিস অ্যাকচুয়ালি মাইনাস এন কে ইন্টু মিউ কে মাইনাস ওয়ান লিখে দিলাম, মাইনাস এন কে মিউ কে মাইনাস ওয়ান লিখে দিলাম। দিস প্লাস, ঠিক আছে তো, দিস প্লাস এখানে দেখ কেটে যাচ্ছে এই ক্যালকুলেশনটা করলে, এটা আই মাইনাস আইপি, এটা এনপি মাইনাস পি মাইনাস আইপি, এই আইপি আইপি না একবার কেটে যাবে, এটা মাইনাস আইপি প্লাস আইপি কেটে যাবে, তাহলে ওটা দেখবি আই মাইনাস এনপি একটা পড়ে থাকছে, তাই না? এখানে কি পড়ে থাকছে, তাহলে দেখ লক্ষ্য করে দেখ, এটা যেটা পড়ে থাকছে দিস ইকাল টু সাম ওভার আই ইকাল টু 0 টু এন এন সি আই, এটা আই মাইনাস এন পি হোল টু দি পাওয়ার কে পি টু দি পাওয়ার আই মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস পি হোল টু দি পাওয়ার এন মাইনাস আই মাইনাস ওয়ান, এইটা দেখ যেটা পড়ে থাকছে আমি বলছি আই মাইনাস এন পি একটা পড়ে থাকছে, এই ক্যালকুলেশন সব কেটে গিয়ে দেখছো না এন মাইনাস আই আছে না, এখানে এন মাইনাস আই আছে, দেখ আইপি আইপি কেটে যাবে প্লাস মাইনাস, ঠিক আছে? এটা ইকাল টু ডি মিউ কে ডিপি, দিস ইকাল টু মাইনাস এন কে মিউ কে মাইনাস ওয়ান, এটা প্লাস অফ সাম ওভার আই ইকাল টু 0 টু এন এন সি আই আই মাইনাস এন পি হোল টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, এই জায়গাটা বুঝেছিস? এইটা ক্যালকুলেশন না বোঝার তো কিছু নেই, এটা পি টু দি পাওয়ার আই মাইনাস ওয়ান, 1 minus p whole to the power n minus I minus 1। আমার আনসারে দেখ কি আছে, আনসারে এই দুটো একই দিকে আছে, এই দেখ n কে আনসারের টাকা কি আছে, এটা লেখা আছে দেখ একদিকে আছে n কে ইন্টু মিউ কে মাইনাস ওয়ান প্লাস ডি মিউ কে, তার মানে এইটা এই পাশে নিয়ে আসতে হবে, দেন আবার তার সঙ্গে একটা গুণ আছে, তার মানে নিশ্চয় এইখান থেকে যদি একটা কমন নিয়ে চলে আসা যায় একটা কিছু, ওয়ান কমন বলতে ওয়ান বাই, বা এইখান থেকে দেখ হ্যাঁ করা যাবে, হয়ে গেছে আর কিছু নেই, এটা দেখ এটা এই পাশে নিয়ে চলে আয়, এটা চলে আয় এন কে ইন্টু মিউ কে মাইনাস ওয়ান প্লাস ডি মিউ কে ডিপি, দিস অ্যাকচুয়ালি এইখান থেকে কি করবি, এখান থেকে তুই 1 বাই পি ইন্টু 1 মাইনাস পি কমন নে, দেখ আনসার চলে এসছে 0 টু এন, এটা হচ্ছে এন, এটা হচ্ছে দেখ এটা লিখলাম হচ্ছে আই মাইনাস এন পি হোল টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইন্টু এটা এন সি আই পি টু দি পাওয়ার আই ওয়ান মাইনাস পি হোল টু দি পাওয়ার এন মাইনাস আই। কি করলাম ওই যে এটা পি টু দি পাওয়ার আই মাইনাস ওয়ান ছিল, 1 বাই পি নিলাম, তাহলে পি টু দি পাওয়ার আই চলে আসলো, পি টু 1 মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস আই মাইনাস ওয়ান ছিল, 1 বাই এটা নিলাম, তাহলে এটা চলে আসলো, তাহলে লক্ষ্য করে দেখ এইটা ইন্টু এফ আই, এখন I minus NP whole to the power k plus 1 into Fi, তো তাই যদি হয় ওটা কি হবে মিউ কে প্লাস 1, এই টোটাল সামেশনটা কি হয়ে যাচ্ছে, মানে আলটিমেটলি তুই দেখ খুব কঠিন নয়, কোয়েশ্চেনটা আরো সোজা হবে, মিউ কে মাইনাস, কিন্তু না করা থাকলে পরীক্ষা লেগে কখনোই পারবি না, দিস ইজ ইকুয়াল টু 1 বাই পি ইনটু 1 মাইনাস পি, এটা দেখ মিউ কে প্লাস 1 হবে, এটা মিউ কে প্লাস 1, তাহলে দেয়ারফর মিউ কে প্লাস 1 পেয়ে গেলি, equal to p into 1 minus p total time to nk into mu of k minus 1 plus d mu k। ভালো হলো, আমি এটা করে দিলাম, নিশ্চয় বুঝেছিস, বোঝা গেছে? যতটা কঠিন হওয়া উচিত ছিল এই এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল এই কি করতে হবে মানে প্রুফে, এই পরে সামেশনটা সেরকম কঠিন ক্যালকুলেশন কিছু আসলো না, এই পরের কমন নিলাম চলে আসলো, অটোমেটিক সব চলে আসলো। পারবি এটা? পরীক্ষা এসছে দুই একবার, পারবি? হ্যাঁ স্যার। এর আর একটা যেটা অঙ্কটা আছে, আর একটা যেটা তোর হচ্ছে ওই যে পয়সনের জন্য যেটা আছে, পয়সনের জন্য নিশ্চয়ই বুঝতে পারছিস অনেক সোজা হবে, হবে তো? আচ্ছা এইখানেও তোর হচ্ছে ইয়ে বার করতে দিয়েছিল না প্রথমটার ক্ষেত্রে, গামা ওয়ান গামা, এই গামা ওয়ান এন্ড গামা টু গুলো এবার বার করতে হবে, এটাতে একটা পার্ট গেল, প্রুফটা হয়ে গেল, প্রুফটা পারলে গামা ওয়ান গামা টু বার করতে পারবি, প্রুফটা পারলেও গামা ওয়ান গামা টু বার করতে পারবি। গামা ওয়ান গামা টুর মান কি হবে, ওই যে তাহলে মিউ থ্রি বার করতে হবে, মিউ থ্রি, গামা ওয়ান মানে মিউ থ্রি বাই সিগমা কিউ, তাহলে মিউ থ্রি বার করতে হবে, আমি এই যে রিলেশনটা পেয়ে গেছি অলরেডি, এই রিলেশনটা পেয়ে গেছি, এই রিলেশনে কে এর মান 2 বসালে মিউ থ্রি চলে আসবে, মানে এই এটা এখন এটা খুবই ইম্পর্টেন্ট রিলেশন, কারণ এই রিলেশনটা হয়ে যাওয়া মানে তোর তুই বিভিন্ন কে এর মান পুট করবি, বিভিন্ন তোর হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট গুলো পেয়ে যাবি,
এটা খুবই ইম্পর্টেন্ট, মানে সব বাইনোমিয়াল, তবে এটা জেনারেল থিওরি নয়, এটা বাইনোমিয়ালের জন্য, এটা পয়সাটা জেনে রাখে, বিভিন্নের জন্য বিভিন্ন রকম হবে। এটা যদি জেনারেল পেতাম খুবই ভালো হতো। জেনারেল একটা যদি থিওরি ডিডিউস করা যেত যে হট এভার দ্য ভ্যালু অফ কে, এরকম একটা রিলেশন পেয়ে গেছি, তাহলে আমার খুব সুবিধা হতো। এটা দিস ইজ দ্য দিস রিলেশন অনলি ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, নর্মালের জন্য নিশ্চয়ই এটা হবে না। এরকম যদি কোনো ফর্মুলা পেতাম তাহলে কি হতো বলতো, আমার সেন্ট্রাল মোমেন্ট গুলো যে বার করা কত সোজা হয়ে যেত, আমি এনি সেন্ট্রাল মোমেন্ট খুব সহজেই বার করতে পারতাম। এইবার যদি এই রিলেশনে যেটা আমি পেলাম, আমি মিউ কে প্লাস ওয়ান, মিউ অফ কে প্লাস ওয়ান দিস ইকুয়াল টু পেলাম পি ইন্টু ওয়ান মাইনাস পি ইন্টু এন কে, এটা তো চলে আসলো কত, মিউ অফ কে মাইনাস ওয়ান প্লাস হচ্ছে ডি মিউ কে ডিপি, এইটা আমি পেলাম তো রিলেশনটা। এবার এই রিলেশনে পুট করে দে কে ইকুয়াল টু 2, কে ইকুয়াল টু 2 পুট করে তুই মিউ 3 পেয়ে যাবি। এটা পি ইন্টু ওয়ান মাইনাস পি ইকুয়াল টু 2 পুট করেছি, এটা এন টু এন ইন্টু মিউ ওয়ান প্লাস ডি মিউ টু ডিপি। আচ্ছা মিউ ওয়ান মানে 0 হয় অলওয়েজ, মিউ ওয়ান অলওয়েজ 0 হয়। মিউ ওয়ান কত, মিউ ওয়ান মানে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম, এটা মানে 0 হয়। এটা 0 হলে তাহলে হচ্ছে পি ইন্টু ওয়ান মাইনাস পি ইন্টু তোর এটা হচ্ছে ডি মিউ টু ডিপি। আচ্ছা হোয়াট ইজ মিউ টু? মিউ টু থেকে বেরোবে, মিউ টু এখান থেকে বেরোবে, মিউ টু কে ইকুয়াল টু 1 বসালে মিউ টু চলে আসবে, এই ফর্মুলাই বসিয়ে দে। মিউ টু মানে কত আসবে, এটা চলে আসবে পি ইন্টু ওয়ান মাইনাস পি, এটা খুব ভালো জিনিস। এটা দেখ কে এর মান 1 মানে এন ইন্টু কে ওয়ান মানে মিউ 0 প্লাস ডি মিউ ওয়ান ডিপি। আচ্ছা ডি মিউ ওয়ান মানে হচ্ছে 0 জানি, মিউ 0 মানে হচ্ছে 1, মানে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম হোল টু দি পাওয়ার 0। তাহলে অ্যাকচুয়ালি তোর হচ্ছে দেখ এনপি ইন্টু ওয়ান মাইনাস পি। তোরা দেখ বাইনোমিয়ালের ভেরিয়েন্স তোরা এটা করেছিলি না, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স অফ এক্স, ইফ এক্স ইজ বাইনোমিয়াল তাহলে তার ভেরিয়েন্স মিউ টু মানে ভেরিয়েন্স এনপি ইন্টু ওয়ান মাইনাস পি হয়। তাহলে দেখ এই ফর্মুলার সাহায্যে চলে আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে কি এই ফর্মুলাটা মুখস্থ করে রাখবো নাকি? নিশ্চয় না। যদি বাইনোমিয়ালের ভেরিয়েন্স বার করতে হয় তাহলে ওই আগে যে নিয়ম করেছি সেইভাবেই করবো। এখানে নিশ্চয়ই আবার বাইনোমিয়ালের ভেরিয়েন্স আমি এইভাবে বার করবো না, এটা মিউ টু। বুঝা গেল? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন গিভেন ফাইন্ড দ্য ভেরিয়েন্স অফ দ্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে ওই যে ফর্মুলা করেছিলেন এক্সটেনশন অফ x ইনটু x মাইনাস 1 মাইনাস অফ m ইনটু m মাইনাস 1, এই ফর্মুলা দিয়ে যা করেছিলাম সেটাই করব। নিশ্চয়ই এখান থেকে করবো না, কিন্তু এখান থেকে পরপর সব বেরিয়ে যাবে। বাইনোমিয়ালের অলরেডি ভেরিয়েন্স আমরা এটা করেছিলাম np ইনটু 1 মাইনাস p, তাহলে মিউ 2 যদি এটা হয় তাহলে এখান থেকে দেখ মিউ 3 বেরিয়ে আসবে। মিউ 3 হচ্ছে ডি মিউ 2, তাহলে এখান থেকে ডি মিউ 2 ডিপি যদি বার করিস বেরিয়ে আসবে। ডি মিউ 2 ডিপি কত আসবে? এই যে যেহেতু ওইটা পেয়েছিস হচ্ছে মিউ 3 এর মান ওটা, তাহলে এটা ডেরিভেটিভ হয়ে যাবে, আর কিছুই না। নরমাল ডেরিভেটিভ করে দে, ডেরিভেটিভ করলে যেটা আসবে সেটা आंसर। এটা ডেরিভেটিভ করলে পি এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে, তাহলে n ইনটু 1 মাইনাস পি আসবে, আবার হচ্ছে np ইনটু মাইনাস 1 আসবে। তাহলে দেখ কি আসছে তোর হচ্ছে এ মাইনাস n 2i np আসছে, তাহলে 1 মাইনাস 2i np, 1 না n মাইনাস 2i np, তাহলে n মাইনাস 2, তাহলে nটা যদি কমন n ইনটু হচ্ছে 1 মাইনাস 2p এটা আসবে। দেখ দিস ইজ ডি মিউ টু ডিপি, ডি মিউ টু ডিপি তুই পেয়ে গেলি, এখানে বসিয়ে দে। তাহলে হচ্ছে তোর মিউ 3 তুই পেয়ে গেলি পি ইন্টু 1 মাইনাস পি ইন্টু ডি মিউ টু ডিপি, এটার মান কত আসবে নিশ্চয়ই বুঝতে, এটা বসিয়ে দে n ইন্টু 1 মাইনাস 2p। তাহলে তুই এই জিনিসটা পেয়ে গেলি n ইন্টু 1, বা এখানে লিখতে পারিস হচ্ছে np ইন্টু 1 মাইনাস p ইন্টু 1 মাইনাস 2p, দিস ইজ মিউ 3। সিগমা স্কোয়ার আবার জানি মিউ 2, তার মানে সিগমা স্কোয়ার এর মানে এইটা কোথায় গেল, সিগমা স্কোয়ার মিউ 2 মানে এই জিনিসটা np ইনটু 1 মাইনাস p। তাহলে গামা 1 এর মান কত? গামা 1 হচ্ছে মিউ 3 বাই সিগমা কিউব। গামা 1 মিউ 3 এর মান এটা, মিউ 3 এর মান এটা np ইনটু 1 মাইনাস p ইনটু 1 মাইনাস 2p, সিগমা স্কোয়ার এর মান এটা, তাহলে সিগমার কিউবের মান কত? এটা টু দি পাওয়ার, এইটা টু দি পাওয়ার 3 এর 2 চলে আসবে,
সিগমা কিউবের মান কত আসবে, বা একবার এটা লেখ সিগমা স্কয়ার ইন্টু সিগমা কট, মানে এনপি একটা লেখ ইন্টু 1 মাইনাস এনপি 1 মাইনাস পি লেখ, আবার রুট ওভার এনপি ইন্টু 1 মাইনাস পি লেখ। তাহলে এনপি ইন্টু 1 মাইনাস পি কেটে যাবে, মানে অ্যাকচুয়ালি ওই যে 1 মাইনাস 2p এইটা আসবে 1 মাইনাস 2p বাই উপরে হচ্ছে রুট ওভার এনপি ইন্টু 1 মাইনাস পি। দিস ইজ গামা 1, দিস ইজ গামা 1, বুঝলি? এবার যদি গামা 2 বার করতে হয়, হোয়াট ইজ গামা 2? গামা 2 মানে আছে মিউ 4 বাই সিগমা টু দি পাওয়ার 4 মাইনাস 3। তাহলে এখন সিগমা স্কয়ার বেরিয়ে আছে, আমার মিউ 4 টা বার করতে, মিউ 4, মিউ 4 এর মান কত? এটা কত? এখানে কে এর মান কত বসবে? 3, ওই রিলেশনে। তাহলে কে এর মান যদি 3 বসালে এটা হচ্ছে 3n ইন্টু মিউ 2 মাইনাস এই প্লাস ডি মিউ 3 ডিপি। মিউ 3 অলরেডি বেরিয়ে গেছে, ডি মিউ 3 ডিপি বার করতে হবে। আচ্ছা, এই ক্যালকুলেশন আমি আর করছি না, হ্যাঁ, এখন সময় নষ্ট করে লাভ নেই। পারবি নিশ্চয় করতে নাকি? মিউ 2 অলরেডি জানি, মিউ 3 জানি। মিউ 3 এর মান কত? মিউ 3 এর মান একটু আগে করলাম, কত ছিল রে? এনপি ইন্টু 1 মাইনাস পি ইন্টু 1 মাইনাস 2p, এটা ছিল না? মিউ 3 গুণ করে দিবি, গুণ করে ডেরিভেটিভ করে দিবি, নর্মাল পেতে গুণ করে দে, ডেরিভেটিভ করে দে, দিয়ে ডি মিউ 3 এর মান বসা। মিউ 2 এর মান অলরেডি জানি, বসা, তাহলে মিউ 4 পেয়ে যাবি। ঠিক তো? মিউ 4 আর সিগমা স্কয়ার এর মান আছে অলরেডি, তাহলে মিউ 4 বার সিগমা স্কয়ার মাইনাস 3 বার করতে হবে, যেটা হবে সেটা আনসার। এই নর্মাল বড় একটু বড় বড় ক্যালকুলেশন, আর কিছু না। পারবি তো নাকি এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা পারলে নিশ্চয় পয়সনেরটা পারবি, আর পয়সনেরটা করা আছে, না পারলে করা আছে, অত চাপের তো কিছু নেই। পয়সনেরটা চেষ্টা করবি। আমি বলছি কি বলতে, যেহেতু এটা করলি, জানলি কিভাবে হয়, পয়সনেরটা দেখিস না, করা আছে বলে আগেই দেখে নিলি, এটা করিস না, নিজে নিজে ট্রাই কর। পয়সনেরটা আরো সোজা, কারণ পয়সনের ডেরিভেটিভে যখন ই টু দি পাওয়ার মিউ ই টু দি মাইনাস মিউ মিউ টু দি পাওয়ার আই বাই আই ফ্যাক্টোরিয়াল, তার ডেরিভেটিভ করতে হবে। আর আই মাইনাস মিউ, ওখানে পয়সনের ক্ষেত্রে কি আসবে, আমি যখন হচ্ছে মিউকের ফর্মুলাটা লিখবো পয়সনের ক্ষেত্রে, সাম ওভার আই ইকুয়াল টু 0 টু ইনফিনিটি লিখবো, আই মাইনাস মিউ হোল টু দি পাওয়ার কে লিখবো। পয়সনের ক্ষেত্রে মিউ আছে, পয়সনের ক্ষেত্রে আই মাইনাস মিউ আছে। আচ্ছা, এই মিউ আর মিউকের মধ্যে গুলিয়ে ফেললে হবে না। মিউ মানে হচ্ছে পয়সনের মিউ, পয়সনের ক্ষেত্রে যে মিউটা, আর মিউকে মানে হচ্ছে কে সেন্ট্রাল মোমেন্ট, দুটোর মধ্যে পার্থক্য আছে। মানে তুই মিউকে আর মিউ কিছু মাল্টিপ্লিকেশন ইকুয়েশন কিছু করে দিস না, যেন মিউকে আলাদা মিউ আলাদা। মিউকে মানে হচ্ছে কে সেন্ট্রাল মোমেন্ট অফ এনি র্যান্ডম ভেরিয়েবলের জন্য, আর হচ্ছে মিউ মানে হচ্ছে পয়সনের মিউ। তার জন্য ওখানে দেখবি আনসারটা পয়সনের জন্য হচ্ছে মিউ ইনটু দিয়ে আছে, ওই মিউ মানে আলাদা। সামনে যে মিউটা গুণ আছে না 15 নম্বর প্রবলেমে, মিউ ইনটু কে ইনটু মিউ কে মাইনাস 1 প্লাস ডি মিউ কে ডি মিউ, ওই সামনের মিউটা হচ্ছে তোর হচ্ছে কিন্তু পয়সনের মিউ, মানে পয়সনের জন্য যে মিউ আছে, পয়সনের মিন যেটা। তাহলে পয়সনের মিন এক্স, পয়সনের মিন হচ্ছে মিউ হয়, মানে এক্সপেকটেশন অফ এক্স এটা হয়। তাহলে সেখানে তোর করতে হবে এই প্রুফটা। তাহলে এই প্রুফটা মিউকে ডেফিনিশন কি দেবে, আই আই এটা পয়সন যেহেতু 0 টু ইনফিনিটি হয়, 0 টু ইনফিনিটি আই মাইনাস মিউ, এটা হবে সাম ওভার আই ইকুয়াল টু 0 টু ইনফিনিটি আই মাইনাস মিউ হোল টু দি পাওয়ার কে ইন্টু এফ আই, এফ আই মানে ই টু দি পাওয়ার মাইনাস মিউ মিউ টু দি পাওয়ার আই বাই আই ফ্যাক্টোরিয়াল। এটা সাম ওভার আই আছে, তুই ইচ্ছে করলে ই টু দি পাওয়ার মাইনাস মিউটা কমন রাখতে পারিস। আচ্ছা, কমন নিয়ে লাভ নেই, ও সরি, এখানে কিছু কমন, আগে যেরকম একটা কমন যাচ্ছিল না এনসিআইটা, এখানে কমন আই ফ্যাক্টোরিয়ালটা নিতে পারিস, তোমার থাক, দরকার নেই, নর্মালি করে দিবি, এটা নর্মাল ডেরিভেটিভ করে দেবার। এটাকে মিউ কে আছে ডিফারেন্সিয়েটিং একদম একই রকম, ডি মিউ কে ডি মিউ, এটা কার সাপেক্ষে ডেরিভেটিভ, মিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ। আগে যেমন পি এর সাপেক্ষে করেছিলাম, মিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিই, এখানেও 3টে ফাংশনের গুণফল, ওই প্রুফ চলে আসবে। ওই প্রুফ চলে আসলে তুই বাকিগুলো একেবারে কে এর মান 1 পুট করবি, 2 পুট করবি, 3 পুট করবি, পরপর সব চলে আসবে। 1 পুট করলে মিউ 2 পাবি, মিউ 2 মানে সিগমা স্কয়ার ভেরিয়েন্স স্কয়ার, 3 পুট কে 2 পুট করবি, তাহলে মিউ 3 পাবি, মানে যেগুলো বার করতে বলেছে সেগুলো সব চলে আসবে। বোঝা গেল?
আর কি আছে? তারপরে অঙ্ক দেখ, বলেছে ফার্স্ট শো দ্যাট দ্য ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্ট অ্যাবাউট দ্য মিন ফর দ্য নর্মাল এম সিগমা ডিস্ট্রিবিউশন ইজ, ওই একটা কিছু বলা আছে, অ্যাবসলিউট মোমেন্ট করতে হবে। এই অ্যাবসলিউট মোমেন্ট অ্যাবাউট মিন এই ইন্টিগ্রেশনটা যদি করতে হয়, এর আগের দিন লাস্টে একটা অঙ্ক করালাম মনে আছে? দ্য অ্যাবসলিউট মোমেন্ট ইজ মিনিমাম হোয়েন টেকেন অ্যাবাউট, এটা ছিল না মিডিয়ান, ওইটা যেভাবে ইন্টিগ্রেশন করেছিল, এটা মডিউলাস, তো মডিউলাসের ইন্টিগ্রেশন ওইভাবে করতে হবে। ধর এইটা, এই অঙ্কটা যেটা বলেছে সেটাতে এফএক্স সমান এই জিনিসটা বলা আছে, এফএক্স সমান হচ্ছে 1/√2i²। এটা কত নম্বর প্রবলেম? 16 নম্বর প্রবলেম। বলেছে নর্মাল ডিস্ট্রিবিউশন বলা আছে, নর্মাল এম সিগমা, তাহলে তার ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্টটা দেখাতে বলেছে √2π ইনটু সিগমা, এটা দেখাতে বলেছে। এটা এই জিনিস বলা, এটা √2π সিগমা ডিটু দি পাওয়ার মাইনাস অফ x মাইনাস m হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার মাইনাস ইনফিনিটি লেস দ্যান x লেস দ্যান ইনফিনিটি, এটা বলা আছে। তাহলে দেখাতে বলেছে এই জিনিসটা এটা হবে এক্সপেকটেশন অফ x মাইনাস m তার মড এক্সপেক্টেড ভ্যালু, এটা রুট ওভার হচ্ছে কত 2/π 2 ইনটু সিগমা, এইটা দেখাতে বলেছে। এইটা আমি যখন এই কাজটা করব এক্সপেকটেশন অফ mod of x minus m এই কাজটা করব না, তখন তোকে বাই ডেফিনেশনে এইটা আছে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি mod of x minus m স্মল x minus m ইনটু fx, fx এর মান 1/√2π সিগমা e to the power minus of x minus m হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার ইনটু dx, এটা আসবে। এই মড ভাঙাটা এর আগের দিন যে মিউ এর সাপেক্ষে মড ভাঙলাম মনে আছে? এটা অতটাও করতে হবে না, মানে অতটাও ঝামেলা হবে না, এমন নয় যে আগের দিনের মতো মিউ এন্ড সি দুটো পয়েন্ট ছিল, একবার মিউ এর সাপেক্ষে করলাম একবার সি এর সাপেক্ষে মড করলাম, অত কিছু করার দরকার নেই, জাস্ট এম এর সাপেক্ষে মড ভাঙলে কত আসবে। যখন হচ্ছে আমি এই ইন্টিগ্রেশনটা লিখবো মাইনাস ইনফিনিটি থেকে এম, তার মানে এক্স লেস দ্যান এম, এক্স লেস দ্যান এম হলে এটা এম মাইনাস এক্স আসবে, বাকিটা যা ছিল তাই 1/√2i সিগমা e to the power minus of x minus m হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার dx, এটা আসবে। আর প্লাস হচ্ছে এটা এই সরি এটা হচ্ছে 0 টু মাইনাস ইনফিনিটি এম এর জন্য, মাইনাস ইনফিনিটি টু এম এর জন্য, আর এম টু ইনফিনিটির জন্য একই জিনিস আসবে, ওই এক্স মাইনাস এম এটা চলে আসবে 1/√2i সিগমা e to the power minus of x minus m হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার dx। এটা দুটো অঙ্কেই যেটা করবি, প্রথমে x মাইনাস m সমান z পুট করে দিবি, অঙ্ক সোজা চলে আসবে। এই দেখি x মাইনাস m যদি z পুট করে দিস, এটা যদি x মাইনাস m যদি z পুট করে দিস তাহলে dx সমান dz আসবে। এন্ড লক্ষ্য করে দেখ এই লিমিটটা মাইনাস ইনফিনিটি থেকে 0 চলে আসবে, এই অঙ্কটা সোজা, মানে অতটাও কঠিন না, এটা মাইনাস ইনফিনিটি টু 0 চলে আসবে আর এটা 0 টু ইনফিনিটি চলে আসবে। করার চেষ্টা করিস, খুব সোজা, কঠিন নয়, হয়ে যাবে। এই ব্যাপার। তারপরের অঙ্ক কি আছে? kth moment about the origin for beta element distribution, এটা বলেছে kth moment about the origin। ও তারপরের অঙ্কটাতে random variable x is normal 0 sigma find, মানে m এর মান 0 আছে আর সিগমা আছে, find the variance of mod x। একদম এই এটা থেকেই চলে আসবে, এটা থেকে আসবে কি না, এটা অ্যাবসলিউট ভ্যালু করছি, ওটাও তো মড, মানে আলটিমেটলি তোকে এটা ক্যালকুলেট করতে হবে। এটা বলা আছে পরের অঙ্কটা এফএক্স বলা আছে 1/√2i সিগমা e to the power minus x square by 2 sigma square minus infinity less than x less than infinity, তোকে বার করতে বলছে এক্সপেকটেশন অফ mod x is a variance of mod x, কি বলেছে find the mean and variance of, তাহলে প্রথমে এটা বার করতে হবে দেন ভেরিয়েন্স অফ mod x করতে হবে, প্রথমে এটা বার করতে হবে, এটা নিশ্চয়ই বার করতে পারি। এই মড এর ইন্টিগ্রেশন ঠিক এই রকম ভাবেই হবে, করা যাবে, মাইনাস ইনফিনিটি টু 0 হবে, 0 টু ইনফিনিটি হবে। এগুলো একটু ট্রাই করবি, এগুলো খুব সোজা অঙ্ক, খুব কঠিন কাজ নয়। হ্যাঁ, পরের অঙ্কটা যেটা যে বিটা ডিস্ট্রিবিউশন, বিটা এলএম ডিস্ট্রিবিউশন বলা আছে, ক্যালকুলেট করতে বলেছি কি
variance, then show that lm যদি greater, then there exists a unique mode having the value, the mode বার করতে বলেছে, mode। প্রথম বলেছে ক্যালকুলেট দ্য kth moment of about origin, kth moment বার করতে বলেছে প্রথম, মানে এক্সপেকটেশন অফ x টু দি পাওয়ার k, এই পরের অঙ্কটা এটা বলা আছে, fx সমান এটা বলা আছে, fx সমান আছে x টু দি পাওয়ার l মাইনাস 1, বিটা 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 বলা আছে, বিটা ফাংশন বিটা 1 lm বলা আছে, তাহলে x এটা কি হবে, এটা 1 মাইনাস x হোল টু দি পাওয়ার m মাইনাস 1 বাই বিটা 1 lm, দুটো বিটা দুটো ছিল, বিটা 1 একটা বিটা 2, আর কত 0 লেস x লেস 1, এই জিনিসটা ছিল, আর 0 এল স্যার, তাই না, 0 বাকি জায়গায়। তাহলে kth মোমেন্ট, তাহলে এক্সপেকটেশন অফ x টু দি পাওয়ার k বার করতে বলেছি, কিছুই না, এটা ইন্টিগ্রেশন 0 টু 1 x টু দি পাওয়ার k fx dx, এটা করব, যা হবে সেটা আনসার, একবারে তো চলে আসছে, কি বলবো, এটা কিছু কিছু সমস্যা আছে, এটা মানে কি হয়ে যাবে 0 টু 1, এটার মান বসিয়ে দে x টু দি পাওয়ার l মাইনাস 1, 1 মাইনাস x হোল টু দি পাওয়ার m মাইনাস 1 dx, আর x টু দি পাওয়ার k চলে আসবে বাই 1 বাই বিটা 1 lm, বাইরে নিয়ে নে, তাহলে বিটা 1 বাই বিটা 1 lm যদি বাইরে থাকে, ইন্টিগ্রেশন 0 টু 1 x টু দি পাওয়ার k প্লাস বা l প্লাস k, যাই বল না কেন, k প্লাস l মাইনাস 1, 1 মাইনাস x হোল টু দি পাওয়ার m মাইনাস 1 dx, এটা মানে কত রে, এটা উপরেরটা মানে বিটা 1 k প্লাস l কমা m, আর নিচেরটা মানে বিটা 1 l কমা m। এটাকে দেখ, বিটাকে গামার ফর্মে ভেঙে দেওয়া যায়, বিটাকে গামার ফর্মে ভেঙে দিলে কি হয়, এটা হবে আচ্ছা বিটা m এর গামার ফর্মে জানিস তো, বিটা m কমা n, এটা মানে হচ্ছে গামা m গামা n n বাই গামা অফ m প্লাস n, এই ফর্মুলাটা ভেঙে দে দুটোরই, বিটা 1 মানে হচ্ছে গামা অফ k প্লাস l, গামা অফ হচ্ছে m বাই গামা অফ k প্লাস l প্লাস m, আর নিচেরটা মানে হচ্ছে এটা চলবে গামা l গামা m গামা অফ l প্লাস m। আবার গামার ফর্মুলা ফ্যাক্টোরিয়াল দিয়ে হয়, গামার ফর্মুলা ফ্যাক্টোরিয়াল, গামা গামা অফ n মানে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, যদি n ইন্টিজার হয়, এখানে তো ইন্টিজার, এগুলো ইন্টিজার হয়, l m এগুলো, ঠিক আছে, তো ফ্যাক্টোরিয়াল হবে, তাই তো, তাহলে বসিয়ে দে এগুলো, ফ্যাক্টোরিয়াল ভেঙে দে, এটা মানে হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল অফ, এইটা ফ্যাক্টোরিয়াল অফ k প্লাস l মাইনাস 1, এটা মানে ফ্যাক্টোরিয়াল অফ m মাইনাস 1, ঠিক আছে, এটা আসবে, তাই তো নাকি রে, এইটা মানে কত, এই যে এইটা, এই যে ফ্যাক্টোরিয়াল অফ নিচেরটা আসবে ফ্যাক্টোরিয়াল অফ একটা l আসবে, ফ্যাক্টোরিয়াল অফ m আসবে, আর এইটা মানে k প্লাস l মাইনাস m আসবে, আর ওপরেরটা ফ্যাক্টোরিয়াল অফ, এটা ফ্যাক্টোরিয়াল অফ হচ্ছে l প্লাস m মাইনাস 1, নিচে আসবে ফ্যাক্টোরিয়াল অফ k প্লাস l প্লাস m মাইনাস 1, আর এটা আসবে ফ্যাক্টোরিয়াল l মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল m মাইনাস, এবার কাটাকাটি যাবে কিছু কিছু, ফ্যাক্টোরিয়াল m মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল m মাইনাস, বা এখানে গামা mটা এমনিতেই কেটে যাচ্ছে, এটা না রাখলেও হতো, এটা দরকার ছিল না, আর এইটা থেকে দেখবি এই যে এখান থেকে যদি একটা একটা করে কমে থাকছে, হ্যাঁ স্যার ওটার সাথে গামা কি গামা এম ওগুলো গুণ হ্যাঁ, বলছি যে এল আর এম তো শুধু প্যারামিটার বলা আছে, মানে ইন্টিজার তো বলা নেই, তাহলে ফ্যাক্টোরিয়ালে কি বলবো, এল আর এম আচ্ছা, তাহলে এইটা ফ্যাক্টোরিয়ালে ভাঙা যাবে না, এল এম প্যারামিটার থাকলে না, আর একটা ফর্মুলা আছে ওইটা দিয়ে, ও হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টোরিয়ালে ভাঙা যাবে না, তাহলে ওই ইয়ে কর, ওই ফ্যাক্টোরিয়াল লাস্ট পর্যন্ত ভাঙিস না, কিন্তু ওই এল মাইনাস, মানে এই যে এইটাকে লেখা যায় তো, ধর গামা অফ এল তোমার লেখা যায় এল মাইনাস 1 গামা এল মাইনাস 1, এই ফর্মটা লেখ, তাহলে এখানে আমি তোদের যে ইয়েটা দিয়েছি সেটাকে ফ্যাক্টোরিয়াল করে লিখে দিয়েছি না রে, কপিটা জেরক্সটা,
এলএম তো ইন্টিজার না হতেও পারে, হ্যাঁ এমএন তো যে কোনো ভ্যালু হতে পারে। আচ্ছা তাহলে ওটা ফ্যাক্টোরিয়াল লেখা যাবে না, ঠিক আছে। পরের লাইনটা বরং ঠিক লিখেছি, এই মধ্যে যে ফ্যাক্টোরিয়াল দিয়ে যেটা লিখেছি না, তাদের যে কপিটা আছে দেখবি ওই লাইনটা কেটে দে, তাহলে বাকি পরের লাইনটা ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল করা যাবে না। ইন্টিজার হলে যদি পজিটিভ ইন্টিজার হয় ফ্যাক্টোরিয়াল করা যায়। এমএন তো পজিটিভ ইন্টিজার তো বলা নেই, আমি তাহলে পজিটিভ ইন্টিজার ধরলাম কেন? এথ মোমেন্ট অ্যাবাউট বিটা এমএন, মেবি তো হচ্ছে ইয়ে হতে পারে নেগেটিভ দ্যান 1, মেবি ফ্র্যাকশনাল নাম্বার হতে পারে, 2 এর 3 বা 5 এর 7 কিছু একটা তো হতেই পারে। হ্যাঁ তাহলে ওই জিনিস হবে না। এই ফর্মে তাহলে ফ্যাক্টোরিয়াল ফর্মে করতে পারবি না, ফ্যাক্টোরিয়ালের অংশটা তোকে এইভাবে করতে হবে, এই যে যেটা আমি বলছি এই জিনিসটা, তাই তো নাকি? তোর হচ্ছে এইটাকে তুই লিখতে পারবি, যে আমি বলছি যেটা গামা অফ, এই একটা তো থাকছে তার এই একটা একটা জিনিস এরকম থাকছে, দেখা যাচ্ছে কে প্লাস এল, গামা কে প্লাস এল কে লিখতে হবে কে প্লাস এল মাইনাস 1 গামা অফ কে প্লাস এল মাইনাস 1। এটাকে যদি আবার ভাঙিস পরপর পরপর এরকম করতে করতে একটা সময় এইটা লিখতে পারবি, এটাকে লিখতে পারি কে প্লাস এল মাইনাস 1 ইন্টু কে প্লাস এল মাইনাস 2, এরকম করে করে কে কে মাইনাস 1 ইন্টু গামা অফ, মানে কমে যাবে এই 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 সরি কমে কমতে কমতে কত দূর হবে, কে মাইনাস 2 কে মাইনাস 3, টোটাল কে গুলো সব কমে গিয়ে যেটা লিখতে পারবি এটা হচ্ছে এল এল গামা এল মাইনাস 1, এই ফর্ম আমি যেটা বলতে চাই। মানে দেখ এটা লেখা যাবে, এটার পরেরটা লেখা যাবে গামা অফ হচ্ছে কে প্লাস এল মাইনাস 2। এরকম করছি একটা একটা, আবার তারপর এটা লিখতে পারবো হচ্ছে কে, আবার একটা কমন নিবি কে প্লাস এল মাইনাস 2 ইন্টু এটা, এই একটা একটা করে কমতে গিয়ে কোনো একটা সময় গিয়ে তুই হচ্ছে কে সংখ্যক নাম্বার বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গেলে তোর হচ্ছে ওই গামা অফ এল মাইনাস 1 এরকম করে থাকবে, ঠিক আছে তো? সরি গামা অফ এল পড়ে থাকবে, এল মাইনাস 1 বলছি, গামা অফ এল পড়ে থাকবে। আমি বলছি কে সংখ্যক এই পরপর পরপর একটা একটা করে বিয়োগ হতে হতে থাকলে এইখানে লাস্টে গিয়ে আমি যেটা বলছি কে প্লাস এল মাইনাস 1 ইন্টু কে প্লাস এল মাইনাস 2, এরকম করে করে ওই লাস্টে গিয়ে এইখানে আমার পড়ে থাকবে হচ্ছে গামা অফ এল পড়ে থাকবে, অ্যান্ড এইখানে নিচে ওই গামা অফ এল আছে ওইটা কেটে যাবে। এখানে তাহলে একটু ফ্যাক্টোরিয়াল দিয়ে যেটা করেছি ওটা হবে না, ওইগুলোতে সবই ফ্যাক্টোরিয়াল দিয়ে করে দিয়ে। ইন্টিজার হলে ফ্যাক্টোরিয়ালটা করতে পারবি, আদারওয়াইজ ফ্যাক্টোরিয়াল করা যাবে না। ওই যেটা একটু ট্রাই করিস দেখবি হয়ে যাবে। আচ্ছা মোমেন্ট জেনারেটিং ফাংশন বা মোমেন্টের কোনো অঙ্ক মনে হয় এখানে আমার দেয়া নেই, আছে কি মোমেন্ট জেনারেটিং ফাংশন বা মোমেন্টের অঙ্ক এখানে? মোডের অঙ্ক আছে, মানে এই অঙ্কটা 20 নম্বর প্রবলেমটা, শো দ্যাট এম দ্য মোড এম অফ দ্য, মোড মানে মোস্ট প্রবাবল নাম্বার, ওই যে মানে হচ্ছে মোস্ট প্রবাবল নাম্বার ফর পয়সন ডিস্ট্রিবিউশন, ওই জিনিস হয় অলরেডি আমরা করেছি, পয়সন ডিস্ট্রিবিউশনে মোস্ট প্রবাবল নাম্বার ওই জিনিসটা হয়। এই তো পরের অঙ্কটা 19-এর অঙ্কটা তো করা আছে, মোমেন্ট জেনারেটিং ফাংশনটা করা আছে তো, ডিস্ট্রিবিউশন বাই দ্য মোড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এগুলো করা আছে। কয়েকটা অঙ্ক মনে হয় মোমেন্টের জন্য করা আছে, তো দেখিস। মোমেন্টের জন্য না, মোমেন্টের জন্য করা নেই, মোডের জন্য করা আছে কয়েকটা। এগুলো দেখ, পরের দিন আমি অন্য জিনিস পড়াবো, ইয়েটা পড়াবো, এক্সপ্রেশন 2 যেটা